لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم وقال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে আজকের মজলুম নিপীড়িত জনপদ বাংলাদেশের ইসলাম পছন্দকারী এবং ইসলাম প্রিয় মানুষের আধিক্য যে জনপদে পুরা দেশের কাছে যাদের পরিচয় আছে সেই সাতক্ষীরার শ্যামনগরের নূরনগরের হাবিবপুর দারুল উলুম খাদিমুল ইসলাম হাফিজিয়া মাদ্রাসা এবং আরশাদিয়া এতিমখানার উদ্যোগে ৫৫তম বাৎসরিক মাহফিলের এবং দস্তরবন্দি অনুষ্ঠানে আজকে আমাদেরকে আসার বসার তৌফিক যোগ্যতা সুস্থতা মন মানসিকতা
পরিবেশ পরিস্থিতি দান করলেন। সে আল্লাহ আমরা সর্বাগ্যে কৃতজ্ঞ হচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো বাক্যে সকলে আমরা সমস্বরে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজেদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আজকের এক মুবারক মাজলিসের সভাপতিত্ব করছেন প্রখ্যাত আলেমে দ্বীন, প্রধান মুফতি এবং শাইখুল হাদিস কুরআন বাজার গ্রাম রহিমপুর মাদ্রাসা কালীগঞ্জের শাইখুল হাদিস আল্লামা মুফতি আব্দুল সাদেক দামাত বারাকাতুহুল আলিয়া। আজকে কথা বলেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, অত্র এলাকার মা এবং মাটির সন্তান, ঢাকা দক্ষিণ পীরেরবাগ জামে মসজিদের সম্মানিত সুযোগ্য খতিব আলহাজ হযরত মাওলানা মুফতি আশরাফুজ্জামান মাহমুদী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। মঞ্চ উপবিষ্ট আছেন বিভিন্ন পর্যায়ের উলামায়ে কেরাম, ফুজালায়ে এযাম, আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমার প্রিয় তরুণ যুবকেরা, স্নেহের ছোটরা, পর্দার আড়াল থেকে শুনছেন মা এবং বোনেরা, সকলকে একবার সালাম দিয়েছি। আরো একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন ভাই? এটা অন্তর থেকে বুঝে বলেন, এত তারা বলেন না। কতদিন পরে অনুমতি ছাড়া মাহফিল করা লাগতেছে। বক্তা তার মুখে যেটা হক কথা মনে হচ্ছে ঠেকায় রাখতে পারতেছে না, ইচ্ছা মতো বলতেছে। চায়ের দোকানে ইচ্ছা মতো জান খুলে কথা বলতে পারতেছেন। রমজানে তারাবির নামাজ পড়লেন, বিদ্যুৎ গেল না। ডিমের হালি 32 টাকা খাইলেন। খেজুরের সিন্ডিকেট নাই, বড়ই দিয়ে খেজুর করার উপহার আপনাকে আমাকে উপদেশ কেউ দিল না। আলু দিয়ে বেগুনি বানান, এই সকল ভ্রান্ত কথা কেউ বলে নাই। কাঁঠাল দিয়ে চপ বানান, এরকম নসিহত শোনা লাগে নাই। বুঝে বলেন এখন ভালো আছেন না নয়? একটু দিল থেকে বলা লাগবে, কেননা না বুঝে বললে, ঝটপট করে বললে অনুভব হয় না। এই জন্য আমাদের আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা আছে নবীর মাধ্যমে, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। আপনি যদি ব্যক্তি মানুষের উপকার কৃতজ্ঞ চিত্তে স্মরণ না করেন, আপনি প্রকৃতার্থে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞ হতে পারবেন না। কথা ঠিক না? এইগুলা কথা শুনলে আবার অনেকের জ্বলে, আছে না ভাই? টেনশন নাই, যত জ্বলবে মলম আনা হয়েছে, আজকে মলম দিয়ে বিদায় করা হবে। অনেক মুনাফেক আছে আমাদের সমাজে এখনো, উপরে উপরে তাল দিয়ে চলতেছে আর বলতেছে ইনশাআল্লাহ আবার ফিরবে। আছে না ভাই? ফিরবে, তবে 20 দাঁত ভেঙে দেওয়ার পরে ওকে হিজরা বানানোর পরে ফেরত করা হবে। ঠিক কি না? এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং আল্লাহ রাব্বুল আমিনের হামদ আমাদেরকে করতে হবে। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজেদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, বছরে একদিনই এরকম আয়োজন হয়, কিন্তু সকল মানুষ প্রাণবন্তভাবে এই আয়োজনে একভাবে আসতে পারে না। কথা ঠিক কিনা ভাই? আপনাদের কি ধারণা, আপনাদের এলাকায় এ কয়টাই মানুষ? হ্যাঁ, এ কয়টা মানুষ নয়, অনেক মানুষ বাড়িতে বেরোইছে, বেরোয়ার সময় বলে আসছে আম্মা অথবা আব্বা আমি কিন্তু জলসায় যাচ্ছি, আমি কিন্তু তাফসির মাহফিলে যাচ্ছি। আল্লাহর দয়ায় উনি একবার ওই মাহফিলের দিকে আসে নাই, 4-5 বন্ধু মিলে আলের দিকে নেমে যায়, বিড়ি খাচ্ছে। আছে না ভাই এরকম? ওই মেলার মধ্যে ঘোরাফেরা করতেছে, ওই জায়গায় কেনাকাটা করতেছে আর চলে যাচ্ছে, এরকম লোক আছে কিনা ভাই? বুঝে থাকলে বলেন। আপনারা যদি সাতক্ষীরার মানুষ ভালোই বোঝেন, আপনারা 2 বাস ভর্তি করে আপনারা বিয়ে খাইতে গেছেন। কয় বাস? একটু কথা বলেন, কয় বাস গেছেন? 2 বাস। এখন 2 বাস আপনারা গেছেন, যাওয়ার পরে ধুমায়া মেহমানদারি চলতেছে।
এর মধ্যে কতক লোক উসখোস করতেছে বউয়ের বাড়ির, বলতেছে বর কই রে, তার জন্য তো আলাদা প্লেট আলাদা জায়গা করা হয়েছে। লোকজনকে জিজ্ঞাসছে আপনারা তো খাইতে আসলেন, বর কই? বলছে শরীর খারাপ, আসতে পারবে না। বুঝে থাকলে বলেন, যদি বরের শরীর খারাপ আর আসতে পারবে না, 2 গাড়ি বর যাত্রী গেছে খাওয়ার জন্য, এদেরকে কি খাওয়াবে না এদেরকে জবাবদিহি তলব করবে? বলবে তোমরা কোন ব্যাককল যাত্রে, বর ছাড়া তোমরা আইছো কারা তোমরা, ঠিক কিনা? আমি এটা বোঝানোর জন্য বলছি। আপনি যদি এইটা বোঝেন তাহলে এইটা কেন বোঝেন না যে এই মাহফিলের জন্য মেলা, এই মাহফিলের জন্য দোকানপাট, এই মাহফিলের জন্য জিলাপির দোকান, এই মাহফিলের জন্য ওই যে মনিহারির দোকান। তো আপনি সব করলেন কিন্তু একবার মাহফিলে আসলেন না, যে এই মাহফিল বর, আপনি ওইটাকে প্রায়োরিটি দিলেন না, তাহলে আল্লাহর কাছে আপনি হিসাবটা মিলাবেন কেমনে? কথা ঠিক কিনা? এইটুক তো বোঝা উচিত আপনার। কিন্তু হাজার বোঝানোর পরেও কাম হবে না। আপনারা আবার ভুল বুঝেন না। আপনারা হয়তো মনে করতে পারেন সাইফুল্লাহ ভাই বোধহয় মাহফিলের লোক বাড়ানোর জন্য, লোক এক মাহফিলে টানার জন্য এগুলা বলতেছে। জি না, আমার এরকম কোনো টার্গেট নাই। আমার অডিয়েন্স বেশি লাগে না। আল্লাহ মাঝে মাঝে 15 লাখ লোকও সামনে দেয়, আবার আল্লাহ মাঝে মাঝে 150 জনও দেয়, ওটা সমস্যা নাই। আমার সামনে 15 লাখ লোক থাকলেও যা বক্তব্য, খালি মাইকালা থাকলেও একই ওয়াজ, ওয়াজ কোনো কম হবে না। যদিও শরীর ভালো যাচ্ছে না, এই যে মার্চ ফর গাজা এই প্রোগ্রামে এত পরিশ্রম গেছে যে আমি যে কথা বলতে পারবো এরকম যোগ্যতা আমার ছিল না। 2 দিন বোবা হয়ে গেছিলাম একবারে, কথা টথা সব বন্ধ, কাগজ কলমে লেখে লেখে কথা বলতে হতো আমার। তারপরেও আপনাদের এখানে আসতে পেরেছি, যেহেতু ওয়াদা করেছি, এই জন্য অল্প কিছু কথা কিন্তু দরকারি কথা। আমার মুখ দিয়ে যদি না শোনেন এই কথা, এই প্যাটার্নে, এই ধরনের, আপনি জীবনে এই কথা শোনেন নাই। অতএব এই কথা আমি যেভাবে আপনার কাছে বলার জন্য চেষ্টা করব, কথা তো কমন কোরআনের কথা, কিন্তু আমি যেভাবে চিন্তা করছি যে আপনাদের জন্য পড়ালেখা করছি, ওইভাবে কিছু কথা আপনাদের কাছে বলার জন্য চেষ্টা করব। আছেন তো আপনারা ভাই? আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আমি মূলত আপনাদের কাছে প্রথমে বলে রাখি ভাই, যারা মুরব্বী আছেন এই জায়গায়, 40 বছরের উপরে বয়স, আপনাদের কোনো টেনশন নেওয়ার কারণ নাই। আপনাদের যদি ভালো না লাগে তৎক্ষণাৎ উঠে চলে যাবেন। আপনাদের জন্য গণছুটি ঘোষণা করা থাকলো। আপনারা আমার টার্গেট অডিয়েন্স নয়। আমার অডিয়েন্স হচ্ছে যাদের বয়স 40 হয় নাই, এরা। ওদের ভালো লাগলেও থাকা লাগবে, না লাগলেও থাকা লাগবে। মুরব্বীদের থাকা জরুরি না। তবে বাড়ির যাই আপনারা সুখ পাবেন না, কেননা আমার চাচি আম্মা খালাম্মারা সব ওয়াজ শুনতে চলে আসছে। বাড়ির যায় বারান্দায় বসে থাকা লাগবে, চাবি উনার কাছে। তার থেকে ভালো এখানে বসে থাকা ভালো, ঠিক কিনা? এই জন্য আমরা কিছু কথা ইনশাআল্লাহ কোরআন থেকে শোনার জন্য চেষ্টা করব। আমি আপনাদের কাছে 2 পর্বে আলাদা আলাদা ভাবে একটা সামগ্রিক বিষয়বস্তুর উপরে কথা বলবো। পর্ব হচ্ছে 2টা। কয়টা? 2টা। প্রথম পর্বর কথা যদি মাথার মধ্যে ঢুকায় নেন, দ্বিতীয় পর্ব আপনার কাছে মনে হবে শুধুমাত্র আপনি আনন্দ আর আনন্দ পাবেন। আপনার কাছে তখন মনে হবে যে এই কথাগুলো আপনার সেন্সের সাথে মিলে যাচ্ছে। এই জন্য 2টা পর্ব ঠান্ডা মাথায় আপনাকে সাপোর্ট দিয়ে কথাগুলো আপনাকে বুঝতে হবে। প্রিয় ভাইয়েরা, আমি যখন আপনাদের সাথে কথা বলবো, এই কথায় বুঝে থাকলে আপনাকেও অংশগ্রহণ করতে হবে। আপনার এই অংশগ্রহণ আমার কথাগুলোকে আপনাদের কাছে মেসেজ আকারে পরিষ্কার করবে তাহলে আমরা অলসতা কাটিয়ে আমরা নির্ধারিত কথাগুলো বোঝার জন্য চেষ্টা করি। প্রিয় ভাইয়েরা, প্রথমে আপনাদের কাছে বলতে চাই, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজে নবুয়ত নিয়ে আসলেন, ওই সমাজটাকে, ওই দুনিয়াটাকে, ওই সময়ের দুনিয়াটাকে কোরআন হাদিস এবং ইসলামিক পরিভাষায় বলা হতো আইয়ামে জাহেলিয়াত। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করব, উত্তর দিবেন, ওই সমাজকে কি বলা হতো? আইয়ামে জাহেলিয়াত। আইয়াম মানে হচ্ছে যুগ, দিনের বহুবচন আইয়াম, আর জাহেলিয়াত মানে অন্ধকার। তাহলে ওই যুগকে বলা হতো অন্ধকার যুগ। কি যুগ? অন্ধকার যুগ। এখন কেন অন্ধকার যুগ বলা হতো?
কেননা দিনের বেলা আলো থাকতো সূর্যের, আর রাত্রেবেলা তাদের বিদ্যুৎ ছিল না, পিডিবি ছিল না, পল্লী বিদ্যুৎ ছিল না, সৌর বিদ্যুৎ ছিল না, তাদের রাত্রেবেলা কোনো আলো জ্বালানোর ব্যবস্থা ছিল না। এই জন্য দিনের বেলা আলো আর রাত্রেবেলা তাদের ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছু দেখতে পাতো না, কোনো বাতি জ্বলাতে পারতো না, কোনো আলো ছিল না। রাত তাদের কাছে ঘুটঘুটে অন্ধকার আর দিন আলো। এই রাত অন্ধকার জন্য ওই যুগকে বলা হতো আইয়ামে জাহেলিয়াত। তাই তাই না, তাহলে ওই যুগকে আইয়ামে জাহেলিয়াত, রাত অন্ধকারের জন্য বলা হতো না। কেন বলা হতো? যারা ইতিহাসবিদ এবং সিরাহবিদ তারা বলছেন মৌলিক 5টা কারণে ওই যুগকে বলা হতো আইয়ামে জাহেলিয়াত। আমি জিজ্ঞাসা করব, একটা মুখ বন্ধ থাকবে না, একসাথে উত্তর দিবেন। ওই যুগকে আইয়ামে জাহেলিয়াত বলা হতো, কারণ ছিল কয়টা? অনেকেই বলে নাই। চাচা আপনি কি চলে যাবেন না বসবেন? এরম করেই বসে থাকবেন? আচ্ছা তাহলে ঠিক আছে। আমি তো মনে করছি যে প্রস্তুতি নিছেন যখন তখন বোধহয় পালাবেন। পালাবেন না তো? ছাতা নিয়ে রেডি হয়েছে, বৃষ্টি হলেও যাবে না। হ্যাঁ ভালো করে। তাহলে ওই যুগকে বলা হতো আইয়ামে জাহেলিয়াত, তার কারণ ছিল কয়টা? 5টা। মুখস্থ করতে হবে। আমি কিন্তু জায়গা মতো জিজ্ঞাসা করব আবার। 1 নম্বর, ওই যুগে তারা নারীদেরকে কোনো সম্মান দিত না। নারীদের ইজ্জত বলে কিচ্ছু ছিল না। নারী মানে ভোগ্যপণ্য, নারী মানে তাদের কাছে একটা বাজেট থেকে বাজে একটা সস্তা সামগ্রী। নারী সন্তান যদি হতো তাদেরকে পর্যন্ত হত্যা করে ফেলতো। আল্লাহ কোরআনে বলছেন কাফের মুশরিকদেরকে যাদেরকে জাহান্নামে দিবেন, তাদের তো জাহান্নামে যাওয়ার আগে কোনো হিসাব হবে না, তারপরেও আল্লাহ তাদেরকে ডাক দিবেন, দিয়ে জিজ্ঞাসা করবেন ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামমিন কুতিলাত, কোন অপরাধে তোমরা এই বাচ্চাদেরকে হত্যা করেছিলে? জাহান্নামে তো যাবি, তাও উত্তর দিয়ে যা। তার মানে নারীদেরকে তারা কোনো মানুষ মনে করতো না, কোনো ইজ্জত ছিল না, সামাজিক মূল্যায়ন ছিল না। নারী তাদের কাছে একটা কেবলমাত্র ভোগ্যপণ্যের বাহিরে আর কিচ্ছু ছিল না। এটা ছিল তাদের 1 নম্বর কারণ। কয় নম্বর? 1 নম্বর। 2 নম্বর, ওই সমাজে যত এতিম শিশু ছিল তাদের কোনো মর্যাদা ছিল না। কেউ যদি এতিম হতো তাহলে চাচা ভাস্তা অন্যরা খুশি হয়ে যেত, আর ঠেকানোর কেউ নাই। ওর সম্পদ ধরো, খাও, ওরে বঞ্চিত করো, ওর সমাজে আর কোনো মর্যাদা নাই। অতএব কেউ যদি এতিম হতো সে সমাজের মধ্যে বঞ্চিত হয়ে যেত, তার আর কোনো দাম থাকতো না। এতিমের কোনো মূল্য ওই সমাজে ছিল না। এটা 2 নম্বর কারণ। 3 নম্বর, ওই সমাজের মানুষের একটা চরিত্র ছিল। চরিত্রটা কি? চরিত্র ছিল জোর জার, মুল্লুক তার। আমাদের সমাজেও এরকম একটা প্রবাদ আছে, আছে না ভাই? জোর জার মুল্লুক তার মানে কি? আমার ক্ষমতা আছে, আমার পাওয়ার আছে, আমি যা ইচ্ছা তাই করতে পারি, যাকে ইচ্ছা জেল দিতে পারি, যাকে ইচ্ছা জুলুম করতে পারি, যাকে ইচ্ছা মিথ্যা মামলা সাজায়া ফাঁসির কাস্টে ঝুলাই দিতে পারি, যাকে ইচ্ছা খুন করতে পারি, যাকে ইচ্ছা গুম করতে পারি। কেননা আমি ক্ষমতায়, আমার পাওয়ার আছে, আমি যা ইচ্ছা তাই করতে পারি। এত জোরে ঠিক বলেন না, আমি কিন্তু এটা 1450 বছর আগের কথা বলতেছি। ভালো করে বোঝেন। জোর যার মুল্লুক তার, ক্ষমতা আমার আছে, আমি যা ইচ্ছা তাই করতে পারি। জাহেলি যুগের ঘটনার মধ্যে আসছে, আবু জেহেল একদিন ইয়ামেন থেকে 1 লোক কাপড় নিয়ে আসছে। কাপড় নিয়ে আসার পরে মক্কার সামনে বিক্রি করতেছে। আবু জেহেল এসে বলছে কাপড়ের দাম কত? এত করে। বলতেছে তোমার কাপড়ে যা আছে সবগুলো আমাকে দিয়ে দাও, আর সন্ধ্যার সময় আমার বাড়ির কাছ থেকে টাকা নিয়ে যাবা। এটা সিরাত ইবনে হিশামের মধ্যে আসছে। ওই লোক চিন্তা করছে মানুষ খুচরা কাপড়, ইয়ামেনি কাপড় এত দাম কিনতে পারে না, আর এই বেটার সাথে যেইগুলা চেলা চামুন্ডা ঘোরা ফেরার ভাব, এই পুরা থান কিনে নিছে। অতএব বলছে ঠিক আছে নেন, সন্ধ্যায় যাওয়ার সময় আপনার বাড়ির থেকে নিয়ে যাব টাকা। সন্ধ্যাবেলা আসছে আবু জাহেলের বাড়িতে, যে আপনি তো দুপুরে আমার থেকে কাপড় কিনছিলেন, আমি এখন ইয়ামেনের দিকে রওনা দিব, আমার কাপড়ের দাম দেন। আবু জাহেল আসমান থেকে পড়ছে, পরে বলতেছে তুমি কে? কয় তুমি কে মানে? দুপুরবেলা আমার তো কাপড় কিনছো তুমি, আর বলতেছো তুমি কে? বলছে এই যে আমার সাথে যারা ছিল ওরা সারাদিন আছে, বলো তো আমি কি আজকে কোনো কাপড়ের দোকানের দিকে গেছি? ওরা বলছে কি আশ্চর্য কথা বলে, আমাদের লিডার আজকে বাহিরেই বের হয় নাই, সারাদিন বাড়িতে, তুমি কার সাথে কি উল্টা পাল্টা বলো? জলো জানতো চেলা চামুন্ডা গুলা দিয়া মিথ্যা প্রমাণ করে ওই লোককে নিঃস্ব করে বিদায় করে দিছে। মক্কায় কেউ প্রতিবাদ করার ছিল না, জোর যার মুল্লুক তার। এটা হচ্ছে 3 নম্বর।
4 নম্বরে, ওই সমাজের মানুষ ছিল চূড়ান্ত যুদ্ধবাজ। তাদের কাছে যুদ্ধ কোনো আইটেমই ছিল না। ক্ষুদ্রাতি ক্রুদ্ধ ঘটনা থেকে তারা যুদ্ধ বাধাই দিত। এই যুদ্ধ এমন যুদ্ধ, এক যুদ্ধ 100 বছর পর্যন্ত চলেছে। ইতিহাসের মধ্যে আসছে, এক লোক, তার একটা উট ছিল। ওই উটটা আরেক লোকের বাড়ির পাশে একটা ছোট পাহাড় ছিল, টিলা, ওই টিলার মধ্যে কিছু ঘাস জন্মাইছে। এখন ওই লোক দেখছে আমার উটটারে কোথায় খাওয়াবো, ও নিয়ে এসে যার বাড়ির পাশে টিলা আর ঘাস উঠছে ওই টিলার পাশে নিয়ে এসে উটটা বেঁধে দিছে, যাতে উটটা মরুভূমির যেগুলা গাছ আছে ওইগুলা খাইতে পারে। ওই লোক যখন এটা খাওয়াচ্ছে, এক লোক দেখছে কিরে এই লোক উট খাওয়ায়, এর বাড়ি তো এখানে নয়, যার বাড়ির পাশে উট খাওয়ায় তার তো এটা উট না। সে সাথে সাথে যার বাড়ির পাশে উট খাওয়াতে গেছে, তারে যায় বলছে, এই তোর কি কোনো হুঁশ আক্কেল নাই? আরেক জায়গার উট এনে তোর বাড়ির সামনে খাওয়াই দেয় আর তুই কিছুই বললি না, তুই এটা বাপের বেটা হলি নাকি? ও বলছে, আমার কি করা লাগবে? বলে, কিছুই করতে না পারিস, অন্তত তোর উট না, কিন্তু তোর বাড়ির পাশের খাবার খেয়ে উট বড় হচ্ছে, ওর ওলান ভর্তি দুধ, কিছু না পারলে অন্তত দুধটা দোয়ায় নে, তাহলেও তো একটা বরাবর হলো হিসাব। এই কথা বলে যেই লোকের উট এবার তার কাছে গেছে, যায় বলতেছে, ভাই উট একটা অবলা প্রাণী, সে যেখানে একটু ঘাস জন্মাবে, যেখানে একটু খাবার পাবে সেখানেই তো খাবে, তো তাই তো খাবে, তো আমার কাছে এই কথা বলতে আসছো কেন? বলে, দুঃখে বলতে আসছি, তোমার উট বাইন্ধে দিয়ে আসছিল ওই বাড়ির পাশে, আর ওই লোক এমন অবিচার করছে, তোমার উটের দুধ ওই বেটা দোয়ায় ফেলছে, কি করা লাগবে? কয়, অন্তত ঠেকা। এদিকে বলছে ঠেকা, ওদিকে বলছে দোয়া। এইরকম ক্লিক দেওয়া লোক সাতক্ষীরায় আছে নাকি ভাই? একটু বুঝে বলেন, আছে নাকি ভাই? এই যে এক ক্লিক, এই ক্লিক এক যুদ্ধ বাঁচছে, 1 বছর 2 বছর না, ইতিহাস সাক্ষ্য দিচ্ছে 100 বছর পর্যন্ত এই যুদ্ধ চলেছে। এটা ছিল 4 নম্বর কারণ। 5 নম্বর, ওই সমাজের মানুষ ছিল চূড়ান্ত রকমের মূর্তি পূজারী। আমি আমার ভাষায় বোঝানোর জন্য বলি, এটা ভিন্ন সেন্সে নিয়েন না। আমি বলি ওই সমাজ এমন মূর্তি পূজা করত, এটা আমার কথা নয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা বক্তব্যের আলোকে এই কথা বলি, যত কাল্লা তত আল্লাহ। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। মানে কি? প্রত্যেকের আলাদা দেবদেবী আছে, প্রত্যেকের আলাদা মূর্তি আছে। আমার কথা না, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার কথা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওই আপনারা সাতক্ষীরার মানুষরা এইটা খাইছেন কিনা আমি জানি না, ছোটবেলায় আমরা একটা জিনিস খাইতাম, আমাদের কতগুলা ভাঙ্গা চূড়া আলারা সমাজের মধ্যে আসতো, বিভিন্ন জিনিসের বদলে আমাদেরকে কটকটি দিত, লই লই। খাইছেন আপনারা ভাই? ওরা এসে বলতো, ভাঙ্গা চূড়া, জুতা, ফিতা, পুরাতন জিনিস বদল করতে পারেন, ওইটার বদলে লই দিত। ওই খেজুরের গুড় দিয়া আরো কি দিয়ে বানাতো, হাইরে চিটকার চিটকা, দাঁতের সাথে একবার লাগালে আর খোলা যেত না। খাইছেন আপনারা ভাই? খালি আছে কিছু দুধ, কিচ্ছু নাই খাবার, কি করব? চিন্তা করছি, আমার নিজে হাতে বানানো তো মূর্তি, এটা আমার ইলা, তো পুরাটা খাবো না, এই পায়ের দিক থেকে কোমর পর্যন্ত ইলা খাইয়ে ফেলাইছে। কোমর পর্যন্ত খাওয়ার পরে খিদা যায়নি, এখন আমাদের কষ্ট যায় না, চিন্তা করছে আর অল্প একটু খাই, বুক পর্যন্ত খাই, মাথা খাবো না। অথচ ওমর বলতেছেন, শেষ পর্যন্ত ক্ষুধার ঠেলায় গোটা ইলাই বিকালের আগে খাইয়ে ফেলাইছে। ওমর বলতেছেন, কেমন ব্যাকুল ছিলাম আমরা, নিজের হাতে বানানো মূর্তি নিজেরাই আবার উপাসনা করতাম। এই রকম ব্যাকুল এক সমাজ, ওই সমাজে মূর্তি পূজারী তারা ছিল। তাহলে 5টা কারণ বলেছি, আবার খেয়াল করেন, নারীদের মর্যাদা ছিল না, এতিমদের সম্মান ছিল না, জোর যার মুল্লুক তার, চূড়ান্ত যুদ্ধবাজ, আর ওই মানুষগুলা ছিল মূর্তির পূজারী। এই 5টা কারণে ওই যুগকে বলা হতো আইয়ামে জাহেলিয়াত। মনে থাকবে তো? মনে থাকবে তো প্রিয় ভাইয়েরা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের আগের যুগকে 2 ভাগে ভাগ করা হতো। কয় ভাগ? কথা বলেন। আমি 40-এর নিচের ছেলেদের কথা শুনতে চাই। ওই জাবালে নূর পাহাড়ের গাড়ে হেরা একাধারে 15 বছর এই 5টা বিষয় থেকে তার কমকে কেমনে মুক্ত করা যায়, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করতেন। ভালো করে খেয়াল করেন, গভীর মনোযোগে অনুভব করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার দিনে রওনা হয়ে যেতেন, সোমবার, মঙ্গলবার, বুধবার
3 দিনের খাবার নিয়ে আল্লাহর নবী চলে গেছেন। যাওয়ার পরে এমন ভাবে ধ্যান ও মগ্ন হয়ে বসে থাকতেন, খানায় কাবার দিকে মুখ ফিরায় থাকতেন আল্লাহর নবী। কয়েকবার আমি সেই গারে হেরার মধ্যে উঠেছি, ওঠার পরে ওখান থেকে খানায় কাবা দেখা যায়। আল্লাহর নবী খানায় কাবার দিকে মুখ ফিরায়া এমন গভীর ধ্যানমগ্ন জীবন পার করতেন, ভুলে যেতেন খাবার কথা, তার 3 দিনের খাবার। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার বয়স 39 বছর, আর আল্লাহর নবীর বয়স 39 বছর, তার বয়স তখন 54 বছর। এই মহিলা দেখতেন আমার স্বামী তো 3 দিনের খাবার নিয়ে গেছেন, কিন্তু আল্লাহর নবী বুধবার পার হয়ে যাওয়ার পরেও ফেরত আসেন নাই। বৃহস্পতিবার যখন পার হয়ে যেত, তিনি আর সহ্য করতে পারতেন না। মক্কার এবড়ো থেবড়ো পাহাড়ি পথ পার করে যে ওই 2600 ফিট উঁচুতে আল্লাহর নবীর কাছে খাবার গুলা পৌঁছায় দেওয়ার জন্য হাজির হয়ে যেতেন। দুনিয়ার যেই সকল ধান্দাবাজ ওই মিলাদের মধ্যে কেবলমাত্র জিলাপির লোভে লোভে আশেকের রসুল সাজে, তাদের জন্য আশেকের রসুলের শিক্ষা যদি নিতে হয়, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন থেকে আশেকের রসুলের শিক্ষা নেওয়া লাগবে। হযরতে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর মনোযোগে খেয়াল করেন, 40 বছর বয়স হয়ে গেল। জিবরাইল আমিন তার কাছে চলে আসলেন। জিবরাইল আমিন আসার পরে তাকে বললেন, ইন্নী বুইস্তু মিনাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে এসেছি। আল্লাহ রাব্বুল আমিন আপনাকে নবুয়ত দান করেছেন। এখন আমি যা বলি আপনি আমার সাথে তাই বলেন। ইকরা, আল্লাহ নবীকে বললেন আপনি পাঠ করুন। নবীজির সাথে সাথে বললেন মা নবী করেন, আমি তো পড়তে জানি না। জিবরাইল আমিন আল্লাহ নবীকে বুকের সাথে জড়ায় ধরলেন, ধরার পরে আবার বললেন ইকরা, বললেন আমি তো পড়তে জানি না, মা নবী করেন। আল্লাহ নবীকে তৃতীয়বার যখন চাপ দিলেন, আল্লাহ নবীর জান যেন বেরিয়ে যাবে এরকম অবস্থা। ছেড়ে দেওয়ার পরে জিবরাইল আমিন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। আল্লাহ নবীকে যেই না এইটা বললেন, সাথে সাথে আল্লাহ নবী এই 5টা আয়াতে কারিমা পড়লেন। পড়ার পরে পাহাড় থেকে নিচে নেমে আসলেন, বাড়িতে চলে আসলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কে বললেন আমার অবস্থা খারাপ, গায়ের মধ্যে জ্বর চলে আসছে, এরকম ভীষণ আকৃতির একজনকে দেখেছি যাকে দেখলে মানুষ সহ্য করতে পারবে না, আমাকে চাপ দিয়া এই 5টা কথা আমাকে পড়াইছে। খাদিজা বললেন বাকি আলাপ পরে হবে আমার স্বামী, আপাতত কম্বল আবৃত করে আপনি আরাম করেন। তবে একটা কথা, আমার কাছ থেকে শুয়ে আপনি শুয়ে পড়েন। ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহ, আমি আল্লাহর কসম করে বলতেছি আমার প্রাণের স্বামী মুহাম্মদকে কে আল্লাহ রাব্বুল আমিন কখনো অপমান করবেন না। কেননা আপনার মধ্যে এমন 3টা অভ্যাস আছে, যেই 3টা অভ্যাস আরবের খুব কম মানুষের সাথে একসাথে আছে। আপনি এতিমের কফিল হয়ে যান, আপনি মেহমানের সম্মান করেন, আর আপনি আত্মীয়তার সম্পর্ক কখনো নষ্ট করেন না। এই 3 গুণ যার আছে আল্লাহ তাকে অপমান করবে না। চিন্তা নাই, বাকি আলাপ পরে হবে। আপনি এখন আরাম করেন, আরাম করে শান্ত হন, তারপরে কথা আছে। আল্লাহু আকবার। প্রিয় সাতক্ষীরার মুসলমান, গভীর মনোযোগে খেয়াল করেন। আমি এই যে 1-1.5 মিনিট আপনাদের কাছে আল্লাহ নবীর প্রথম ওহী অবতীর্ণের যেই ঘটনাটুকু বললাম, এই ঘটনা কি জীবনের প্রথম আজকে শুনলেন, নাকি এর আগে অনেকবার শুনেছেন? শুনছেন না? তাহলে জানা কথা আমি কেন গল্প আকারে আপনার কাছে আবার বললাম? নিশ্চয় এর পিছে আমার একটা কারণ আছে। কারণটা গভীরভাবে খেয়াল করে দেখেন। এতদিন পর্যন্ত হয়তো ভাবেন নাই, অথবা ভাবলেও এইভাবে চিন্তা করেছেন কিনা, আল্লাহ নবী একটানা 15 বছর 5টা বিষয় নিয়ে ভাবলেন। এই কওমকে কেমনে নারীদের সম্মান ফিরানো যায়, এতিমের সম্মান ফিরানো যায়, যুদ্ধ কেমনে বন্ধ করা যায়, এই কওমের কেমনে মূর্তি পূজার থেকে দূর করা যায়, এই কওমকে কেমনে এর জোর যার মুল্লুক তাই ডাকাতির থেকে বের করা যায়। 15 বছর আল্লাহ নবী ভাবলেন, আর আল্লাহ তার প্রতি ওহী দিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ও আমার হাবিব আপনি পাঠ করুন ওই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। একটু ঠান্ডা মাথায় মিলায় দেখেন তো আল্লাহ নবী ভাবলেন কি, আর 15 বছর পরে ওহী আসলো কি? একটু হিসাব মেলান।
যদি আল্লাহ নবীর প্রতি ওহী আসতো, ও আমার হাবিব আপনাকে কৌশল বলে দেওয়া হচ্ছে, আপনি ডাকাতিটা এইভাবে বন্ধ করবেন, আপনি মূর্তি পূজার বিপক্ষে এইভাবে অবস্থান নেবেন, আপনার আমার বিবেচনায় বলে তাহলে বাস্তবতার সাথে মিল ছিল, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আমিন এমন একটা ওহী দিলেন, আপনি আমি চিন্তায় মিলালাম না আল্লাহ কেন এই বার্তা দিলেন, আর কেন রব্বুল আলামিন এর মধ্যে গভীর গভীর কথা ঢুকায় রাখলেন। আল্লাহ কোরআনে বলছেন, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। ও আমার হাবিব, একটা বিশ্বস্ত ফেরেশতা দিয়া আল্লাহ নবীর কাছে হাজার হাজার বার জিবরাইল আমিন আসছেন, মাত্র স্ব-আকৃতিতে 2 বার নবী তাকে দেখেছেন, এত বিশাল এত বিশাল। আল্লাহ বলছেন ওই ফেরেশতা দিয়া আপনার কাছে আমি আমার পক্ষ থেকে আমর প্রেরণ করেছি। আল্লাহ বলতেছেন, ও আমার হাবিব আপনাকে আমি জানায় রাখলাম, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান, আপনি ঈমান কাকে বলতে তাও জানতেন না, আপনি কিতাবের ব্যাপারে প্রপার ধারণা রাখতেন না। আমি আল্লাহ আপনাকে ঈমান শিখালাম, আমি আল্লাহ আপনাকে কিতাব দিলাম, তবে কোরআন যেইটা দিলাম ওইটাকে আমি কিতাব বলার থেকে বেশি দাম দিয়ে বললাম, ওয়ালাকিন জাআলনাহু নূরা, আমি আল্লাহ আপনাকে কেবলমাত্র কিতাব দেই নাই, আমি আল্লাহ আপনাকে একটা আলো দিয়েছি। অতএব কোরআন হচ্ছে আপনার আমার জন্য আলো। সুবহানাল্লাহ, একসাথে বলতে হবে, কোরআন আপনার আমার জন্য কি? আরেকবার বলেন, কোরআন আপনার আমার জন্য কি? লাস্ট একটা সুযোগ দিলাম, বলেন কোরআন আপনার আমার জন্য কে? ভালো করে মনে রাখবেন, আমি যেইটা আপনাকে জোর করে বলাবো, জোরে বলাবো, এটা জোরে বলানোর জন্য নয়, ওর পিছনে কোনো না কোনো একটা কারণ আছে। আপনি বলছেন কোরআন হচ্ছে আপনার আমার জন্য আলো। এখন সাতক্ষীরার মুসলমানের কাছে জিজ্ঞাসা করতে চাই, আপনাদের এলাকায় মাঝে মাঝে লোডশেডিং হয় ভাই? লোডশেডিং, সন্ধ্যার পরে কারেন্ট চলে যায়, এরকম হয়তো নাকি? যখন এখন থেকে আপনার বাড়িতে কারেন্ট চলে যাবে, আপনাকে বুদ্ধি শিখাই দিলাম, এখন থেকে কারেন্ট চলে যাওয়া মাত্র কোরআন শরীফ এরকম করে খুলবেন, খোলার পরে আপনার ফ্রিজের উপরে, আপনার টেবিলের উপরে, আপনার পড়ার যে জায়গা ওইটার উপরে, অথবা ডাইনিং টেবিলের উপরে এরকম করে রেখে দিবেন। দেখবেন ইনশাআল্লাহ আপনার ঘর ফকফকা আলো হয়ে যাবে, কোনো আপনার চার্জার লাইট জ্বলান লাগবে না। তাই তো? তাহলে একটু আগে আপনি 3 বার জোরে জোরে বলছেন কোরআন আলো, আবার এখন বলতেছেন না আপনার বিদ্যুৎ চলে গেলে আলো হবে না। তাহলে কথা তো মিললো না, কথা মিলানো লাগবে কিনা? কথা একটু মিলানো লাগবে, তবে তার আগে একটু বুঝে নিতে হবে কোরআনটা আপনার জন্য কেমন আলো। এখানে এরকম কোন লোক আছেন কিনা জীবনে হাত ভাঙছে একবার, পা ভাঙছে, মাথা ভাঙছে, অথবা বুক কোন রকম অসুস্থ হয়েছিল, যার কারণে জীবনে একবার এক্সরে করা লাগছে, একবার আপনার জীবনে হয়তোবা এমআরআই করা লাগছে, অথবা একবার জীবনে সিটি স্ক্যান করা লাগছে, জীবনে এক্সরে করছেন একবার হলেও? হাত পা ঠ্যাং মাথা বুক কারা আছেন? ওরে বাবারে, হাত নামান, সবাই দেখি এক্সরে করছে। এবার গভীর মনোযোগে খেয়াল করেন, যেই না আপনি এক্সরে রুমের মধ্যে ঢুকেছিলেন, ঢোকার পরে আপনাকে বলছে, শোনেন মুরব্বী, গায়ের মধ্যে কাপড় চুপড় রাখা যাবে না, কোমরের মধ্যে কোনো ত্যাগা মেগা আছে নাকি খুলে ফেলেন, এরপরে আপনি এই থুতনিটাই জায়গায় লাগান, লাগায় যখন বলবো জোরে করে নিঃশ্বাস টানে বন্ধ করেন, তখন করে বন্ধ করবেন। আপনাকে যখন ছাড়তে বলা হবে এরপরে ছাড়বেন, কথা ঠিক না? ওই ঘরের মধ্যে ঢুকাই দিয়া এরপরে বলছে জোরে করে নিঃশ্বাস নিয়ে বন্ধ করেন। যেই না বন্ধ করছেন 3 সেকেন্ড পরে বলছে নিঃশ্বাস ছাড়িয়ে দেন, বাইর হয়ে আসেন। আপনি বের হয়ে চলে আসছেন, ডাক্তারের কাছে দিয়ে বলছে হায় হায়, খালি ভাঙ্গেই নাই, এই হাড্ডি এদিক থেকে ওদিক চলে গেছে, বুকের মধ্যে নিউমোনিয়া জমে গেছে, বুকের মধ্যে তো আপনার বিরাট বড় ঝামেলা বাইরে গেছে। ওই ডাক্তার 3 সেকেন্ডের মধ্যে, আপনি খালি ঢুকলেন আর বাড়ালেন, আপনার সাথে সাথে ওই এক্সরে পেপারের মধ্যে সবকিছু ধরা পড়ে গেল। আপনি কি জানেন এই আপনার যে এক্সরেটা হলো, এইটা একটা আলো পার হয়েছে আপনার মধ্যে দিয়ে, ওইটা অতি বেগুনি রশ্মি এক্সরে, আপনি দেখতে পান নাই, কিন্তু 3 সেকেন্ডের মধ্যে আপনার যা দেখা লাগবে ডাক্তারের উপযুক্ত হয়ে কালো একটা কাগজের মধ্যে ধরা পড়ে গেছে, ঠিক কিনা? আল্লাহ বলছেন, ওয়ালাকিন জাআলনাহু নূরা নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিন
সিরাতিম মুস্তাকিম। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, ভালো করে জেনে রাখো, আমি রব্বুল আমিন এই কোরআন ওই রকম বাহিরে আলো দেখতে পাবে না, কিন্তু এই কোরআন কেমন হিসাবে দিলাম। ও আমার হাবিব, আপনি 5টা বিষয় নিয়ে ভাবতেছিলেন কিয়ামত পর্যন্ত আর কোনো কওমের মধ্যে নবী আসবে না, কিন্তু এই 5টা রোগ প্রত্যেকটা কওমের মধ্যে থাকবে। আছে কিনা? আন্দাজি বলছেন আছে। আপনি নারীর ইজ্জত কোথায় নাই মনে করতেছেন? সব জায়গায় বড় বড় ইজ্জত। আসার সময় শ্যামনগর বাজারে দেখলাম, বাজারের মধ্যে বিরাট বড় একটা সাইনবোর্ড, বগল কাটা এক মহিলা হাত এরকম করে দাঁড় করে রাখছে, ভুঁড়ি বার হয়ে আছে, তার বাম হাত দিয়ে জায়গায় টান দিছে, টান দিয়ে বলতেছে এই শীত থেকে বাঁচতে হলে, হাত ফাটা দূর করতে হলে এই ক্রিমটা লাগান। আরে কথা বলেন, দেখছেন আপনারা মলমের বিজ্ঞাপন মহিলা দিয়ে দেখছেন? গরম থেকে বাঁচতে হলে, ঘামাচি থেকে বাঁচতে হলে বগল বের করে দিয়ে দেখাচ্ছে এই পাউডারটি লাগান। আছে না? আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করব, একটা মুখ বন্ধ রাখবেন না, উত্তর দিবেন তো। ওই ঘেরের মধ্যে গরমে আর শীতে মহিলা কাজ করে বেশি না সাতক্ষীরায় পুরুষ? ভ্যান চালায় কি মহিলা বেশি না পুরুষ? কথা বলেন না। মাঠের মধ্যে ধান লাগায় কি মহিলা নাকি পুরুষ? তাহলে ফাটার বিজ্ঞাপন আর ঘামাচির বিজ্ঞাপনে খালি মহিলা কেন? তার মানে বোঝা যায় ওই মহিলাকে বুঝাচ্ছে তুমি বিরাট স্বাধীন, বিরাট তোমার দাম বেড়ে গেছে, আসলে বাড়ে নাই। আগে ছিল অ্যানালগ, এখন ডিজিটাল ভাবে ওই মহিলাকে পুরুষের চোখ দিয়ে ধর্ষণ করাচ্ছে, ওই মহিলাকে বিক্রি করে দিছে, ওই মহিলাকে বাণিজ্যিক আইটেম বানাই দিছে। মহিলা মনে করছে মর্যাদা বাড়ছে, আসলে মর্যাদা বাড়ে নাই, মহিলার ইজ্জত বলে আর কিছুই নাই। ঠিক কিনা? দামি দামি গাড়ি বিজ্ঞাপন লাগাইছে, মহিলাকে ল্যাংটা করে সামনে দাঁড় করায়া ইংরেজিতে বলছে লেটস ড্রাইভ হার, তাকে চালান। আসলে গাড়ি চালাবেন না মহিলা চালাবেন। মহিলা মনে করছে আমার বিরাট ইজ্জত, কিন্তু তার ইজ্জত বলে কিচ্ছু নাই। আপনি দেখতে পাচ্ছেন সমাজ আগাইছে, কিন্তু কোরআনের রং দিয়ে দেখলে দেখা যাবে নব্য জাহেলিয়াত আমাদের সমাজে ভর করছে। ঠিক কিনা? মুসলমানের মহিলা ঈদের দিনে সারা মাস রোজা রাখে, মাথার মধ্যে হিজাব পরে, ঈদের দিনে ল্যাংটা হয়ে বের হয়ে যায়, 2 পিস পরে, 1 পিস পরে। আগে ওড়না দিত বুকে, এখন ওড়না গলায় দেয়, অনেক সময় ওড়নাই ব্যবহার করে না। ঠিক আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই জাহালত এক যুগে নয়, চলতেই থাকবে। জোর যার মুল্লুক তার। আপনি উদাহরণ আবার কোথায় খুঁজতে যান? সাতক্ষীরার মানুষের থেকে এটা ভালো কেউ জানে না। এমন কোন ঘর নাই যেই ঘরে তারা জুলুম দেয় নাই। মামলা হামলা ঢাকায় পালায় বেড়াইছে, নিজের বউ বাচ্চার মুখ দেখতে পায় নাই, ক্ষমতার দাপটে এমন কিছু করে নাই যেটা সাতক্ষীরার মানুষ ভোগ করছে। পুরা দেশের মানুষ এইটা অনুভব করতে পারবে না। ঠিক কিনা? আমি ভালো করে খেয়াল করেন, এই শীতের মধ্যে আমাকে মানুষজন কিছু টাকা দিছে, ওই টাকা নিয়ে আমি উত্তরবঙ্গে বিরাট শীত, ঠাকুরগাঁর দিকে কম্বল নিয়ে যাব। ঢাকা বঙ্গবাজার থেকে কম্বল কিনছি। কম্বল কিনে যেই না কাউরান বাজার পার হচ্ছি, ট্রাকের মধ্যে কম্বল সামনে বসে আছে। আমি অনেকদিন আগের ঘটনা, যেই না ট্রাকটা আমার ওই কাউরান বাজার পার হচ্ছে, একজন দৌড়ায় এসে বলছে হুজুর মাল কি আপনার? আমি বললাম হ্যাঁ। পেছন থেকে তো কম্বল চুরি হয়ে যাচ্ছে, গাড়ি স্লো স্লো যায়, এই অবস্থায় কম্বল চুরি হচ্ছে। আমি বললাম ট্রাক আলারে বামে দাঁড়া, কোন বাপের বেটা চুরি করতেছে দেখ, আজকে খেলা দেখাবো। লাভ দে ট্রাকের থেকে নামছি। নামার পরে যাই দেখি পিছনে বস্তার মধ্যে ব্লেড মাইরা কম্বল কিছু নিয়ে দৌড়ায় চলে গেছে। আমিও চিন্তা করছি বেটা তোরও পায়ের জোর আছে, আমারও জোর আছে, আজকে তোরে ঠেলা দেখাবো। যদিও সাইজ দেখতেছেন চিকন চিকন, কিন্তু এটার ঝাল কিন্তু মারাত্মক। যেই না দৌড় দিছি, একজন এসে আমারে জড়ায় ধরছে, ধরে বলতেছে ভাই যায়েন না।
আমি বললাম তুই কি ওই চোরের সাথে লোক নাকি? বলছেন না হুজুর না, ভুল বুঝেন না, আপনাকে সেভ করার জন্য বলতেছি। আপনার 10 কম্বল নিয়ে গেছে ব্লেড মারে, কিন্তু ব্লেড কি আপনার কাছে জমা দিয়ে গেছে? ওর হাতে ব্লেড আছে, আপনি ধরতে গেলে এবার কম্বলের বদলে আপনার পেটে মারবে। ভয়ের ঠেলায় আমি আর আগালাম না। যেই ঘটনা বলতেছি আপনার কাছে, এইটা 1450 বছর আগে মক্কা শরীফের ঘটনা। ঠিক, এটা মক্কা শরীফের ঘটনা। ভালো করে বোঝেন, আমি আপনার কাছে হিসাব মিলাই দিতে চাই। জাহেলিয়াত 1450 বছর আগে গেছে, কিন্তু এই জাহেলিয়াতের প্রত্যেকটা চ্যাপ্টার আপনার আমার সমাজে আছে, ঠিক না? আপনি কত দেখেছেন আসমানে পাখি উড়ে, আসমানের মধ্যে অনেক কিছু উড়ে, কিন্তু বোমার আঘাতে আসমানের মধ্যে মানুষ উড়ে। এইটা ফিলিস্তিনের এই মানুষগুলাকে গাজাতে বোমা মেরে মেরে তারা আমার ভাইকে আমার বোনকে এইরকম ভাবে আসমানে উড়াই দিছে, ঠিক কিনা? যেই দিন আমার বাচ্চা সীমায় খাইদের দিন, ওই দিন বাপ তার বাচ্চাকে দাফন করবে, কাল্লাটা নাই শরীরে, এই জায়গায় কাটা একটা দাগ ছিল, ওইটা দেখে চিনতে পারছে এইটা তার মেয়ে। মাথা উড়ে চলে গেছে, বাপ কোলে করে বসে আছে, তার সন্তানকে কোথায় দাফন করবে জায়গা নাই। মিথ্যা মিথ্যা কথা বলে এইরকম যুদ্ধ করে। ওইটা 1450 বছর আগের কথা নয়, বর্তমান বিশ্বেও এই ঘটনা চলমান, ঠিক না? আমার আল্লাহ বলছেন এই জন্য আপনি হাবিব 1 বছর 2 বছর নয় 15 বছর ভাবলেন, কিন্তু আপনাকে কি মাধ্যমটা আমি দিলাম? আল্লাহ বলতেছেন আমি আপনাকে দিলাম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। যতদিন পর্যন্ত মানুষ তার রবকে না চিনতে পারবে, তার রবকে চিনার বিদ্যা দিয়া শিক্ষিত হতে পারবে না, ততদিন পর্যন্ত আপনি যত গাল গল্প শোনান এগুলো একটাও কাজ দিবে না। সোনার বাংলাকে সোনার বাংলা করতে চাইলে কোরআনের হুকুম দিয়ে, আল্লাহ চিনানো বিদ্যা দিয়া, কোরআনওয়ালা বানায়া তবেই পরিবর্তন করা লাগবে, ঠিক না? এর বাহিরে কোনো কায়দা নাই। তাছাড়া যত ডিজিটাল হবে তত বড় চোর হবে। কি বলছি? যত ডিজিটাল তত চোর। দেশে কোন রকম সিসি ক্যামেরার অভাব নাই, কিন্তু আগে ছিল চোর, এখন একটাও চোর নাই, সবগুলা এখন ডাকাত। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আমি গেছিলাম পাসপোর্ট করার জন্য, আমার পাসপোর্টের মেয়াদ শেষ। 6 মাসের মেয়াদ না থাকলে পৃথিবীর কোনো দেশের ভিসা দেয় না। জাপানে যেতে হবে, আমার ইমিডিয়েট ভিসার জন্য রেডি করতে হবে পাসপোর্ট। পাসপোর্ট অফিসে যাওয়ার আগে একজন বলছে হুজুর দিন দুনিয়া খারাপ, যাওয়ার আগে কিন্তু প্রস্তুতি নিয়ে যায়েন। আমি চিন্তা করছি ওখানে যাই বোধহয় আমাকে সই করা লাগবে, এই জন্য কলম নিতে বলছে। আমি 2টা কলম নিয়েছি পকেটে, রেড লিপ। তাই নাকি? জি না, আপনিও ভাত খান আমিও ভাত খাই। ওই লোক যা বলছে আমি সেই অনুযায়ী প্রস্তুতি নিয়েছি। খুচরা 1000, আলাদা 500, যাতে বান্ডিলে হাত দেওয়া না লাগে, যখন যেভাবে লাগে তখন ব্যবহার করা যায়। নিয়ে যাওয়ার পরে অফিস দোতলায়, দোতলায় আমার খালি ঘুরায় আর ঘুরায়, টাকাও খায় না, কাজও করে না। কি ঝামেলা! বলতেও পারতেছি না ডাইরেক্ট আমি টাকা দিব, ইজ্জত থাকে নাকি? জুলুমের শিকার হলে তবেই দিব, কিন্তু কাজও করে না, খালি ঘুরায়, এই টেবিল ওই টেবিল, এখানে সেখানে। সমস্যা তো ঝামেলায় বেঁধে গেছে আমার। প্রস্তুতিও খায় না, কাজও করে না। অনেকক্ষণ পরে আমাকে বলতেছে হুজুর নিচতলায় চলেন। দোতলার থেকে যেই না নিচতলায় আসতেছি, একটা সিঁড়ি, এরপরে একটা ল্যান্ডিং, তারপরে আবার একটা সিঁড়ি। এক সিঁড়ির ধাপ পার করে ওই যে মধ্যে যে জায়গায় দাঁড়ানো লাগে ওই জায়গায় বলছে হুজুর থামেন, টাকা বের করেন। আমার মেজাজ গেছে আগুন হয়ে। বললাম এই ব্যাক কল লক্ষ টাকার, এই মাল নিয়ে কখন থেকে উপরে ঘুরতেছি, তুমি সারা দেশ ঘুরাইয়া এই জায়গায় নিয়ে এসে মাল খাওয়ার জন্য কি ব্যাপার? জানি ভাই আগে নিলে না কেন? হুজুর রাগ করেন না, এই বিল্ডিংটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত। আমরা বড় মনিটরে চেক করে দেখছি, বিল্ডিং এর সব জায়গা মনিটরে ধরে, খালি এই জায়গাটা ধরে না। যেই জায়গা ধরে না ওই জায়গাতে টাকা খায়। তার মানে বোঝা যায় এই সিসি ক্যামেরা প্রকৃতার্থে দেশের দুর্নীতি দূর করতে পারবে না, ঠিক না?
ওই লোকের মধ্যে যদি একটা বোধ থাকতো, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, ওই লোক যদি জানতো দুইটা ফেরেশতা আছে যারা রাত নাই দিন নাই, লোডশেডিং নাই, আলো নাই, সিসি ক্যামেরা নাই, দোতলা নাই, নিচতলা নাই, সিঁড়ি নাই, ল্যান্ডিং নাই, কম্বলের ভিতর নাই, বাথরুম নাই, সবকিছু তোমার জন্য লেখে, এই ভয় তার অন্তরে আছে। সাথে সাথে আরেকটা ভয়ও আছে, শয়তান যদি প্ররোচনা করে খারাপ কাজও করায়, ধরা পড়লে আল্লাহর আইনে হাতও কাটা যাবে, 2 নম্বর বারে ধরা পড়লে বিল আকস, 1 হাত কাটা যাবে, 1 পা কাটা যাবে, এরপরে ধরা পড়লে 4 হাত পা কাটা যাবে। ওই ভয় আছে আইনের, আবার আল্লাহর ভয় আছে অন্তরে। এই দুইটা যদি সমন্বয় হয় তাহলে 3 বছরের মধ্যে এই দেশ থেকে 90% দুর্নীতি দূর করা সম্ভব। কথা বলেন ঠিক কি না? আমার কথা নয়, আল্লাহ বলছেন ওয়ালাকিন জাআলনাহু নূরা নাহদি বিমান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আপনাকে জানালাম, ও আমার হাবিব, আপনি যে বিষয়গুলি ভাবলেন 1 বছর 2 বছর নয়, 40 বছর পর্যন্ত আমি আল্লাহ বললাম এমন নূর দিলাম, এমন আলো দিলাম, ওইটা আপনার জন্য এমন নিয়ামত। ওইটার আলো দিয়া আল্লাহ যাকে ইচ্ছা এবাদের মধ্যে থেকে, বান্দার মধ্যে থেকে পথ দেখায় দিবেন। ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। আর কোরআনের রাস্তাটাই একমাত্র সিরাতে মুস্তাকিম। কোরআন ছাড়া সরল সঠিক কোন রাস্তা আল্লাহর কাছে কবুল নয়, ঠিক কি না? তাহলে প্রথম পর্বের কথা কি আপনারা বুঝতে পেরেছেন যে আপনার আমার বাঁচার পথ, আপনার আমার পারিবারিক মুক্তি, অর্থনৈতিক মুক্তি, সামাজিক নিরাপত্তা, আপনার আমার যত ধরনের সমস্যা, এইগুলা যদি আপনি জাহেলিয়াত হিসেবে গ্রহণ করে দূর করতে চান, কোরআনুল কারীমের আল্লাহর দেওয়া শিক্ষা ছাড়া এটা সম্ভব। আপনারা কি আমার কথার সাথে একমত? আপনারা কি আমার কথার সাথে একমত? আলহামদুলিল্লাহ, মত তো এক সবাই। কিন্তু যদি জিজ্ঞাসা করি, ভাই কারা কারা আছেন বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারেন, দেখবেন অনেকের মাথা তখন নিচু হয়ে যাবে। একমত আছে সবাই, কিন্তু নিজের জীবনে আমরা কোরআন নেই নাই, ঠিক না ভাই? আপনি সকালবেলা আপনার বাচ্চারে কি ফাটাচ্ছেন, পাশের বাড়ির থেকে বলছে এত মারে ভাই বাচ্চারে, বলছে মারবে না মানে, যেই টিচারের কাছে প্রাইভেট দিছি ওই বেটা পড়াতেই চায় না, তারপরেও কষ্ট মষ্ট করে মাসে মাত্র 12 দিন পড়ায়, 3000 টাকা নেয়, গণিতের চেয়ে ভালো টিচার নাই, সকাল 7টায় ক্লাস, আর বেয়াদব ব্যাককল ওই ক্লাসে যায় না, পড়তে যায় না। মারবো না মানে 7টার সময় উঠবি না কেন? 7টার সময় 12 দিনের কোচিং, ওই কোচিংয়ে না যাওয়ার জন্য আপনি মায়ের দেন। কিন্তু ওই ঘরেই আপনার বাচ্চা মাসকে মাস ফজরের নামাজ কাজা করে। আপনি কেমন বাপ, আপনি কেমন মা, কোনোদিন তাকে বকেন নাই, মসজিদে নামাজ পড়তে আনেন নাই। এরকম লোক বলে কোরআন ছাড়া মুক্তির কায়দা নাই, ঠিক আছে কিনা? কথা বলেন। কিছু কথা আপনার আমার কাঁধের মধ্যে যাচ্ছে, এই জন্য ভাল লাগতেছে না আমার। এই জন্য প্রিয় ভাইয়েরা, আগে নিজেদের জীবনে এই কোরআনকে গ্রহণ করার মেন্টালিটি নিতে হবে। আগে নিজের জীবনে ইনস্টল করা লাগবে। কোরআনের মতো রেডি আছে, কিন্তু আমরা মলম দিচ্ছি না জায়গা মতো। বলতে মলম দিব মানে এই কোরআন আপনার জন্য উপযুক্ত, কিন্তু আমরাই কোরআনকে গ্রহণ করি নাই। এখন আমাদের বাংলাদেশে একটা কমন ডায়লগ, এত ওয়াজ হুজুর যাই কোথায়, ওয়াজে তো কাজ হয় না, আগের মানুষ আগের মতোই রয়ে যায়, এত মাহফিল করে কি লাভ, এরকম কথাও মানুষ আস্তে আস্তে বলে কিনা ভাই? বলেন কিনা আপনারা? আমি বলি ভাই, এক লোক অসুস্থ হয়েছিল, আম গাছেতে পড়ে পায়ের মধ্যে আঘাত লাগছে, ডাক্তার ওষুধপত্র দিয়ে বলছে মলম দিলাম, যেখানে লাগছে ওখানে লাগাবেন। 3 দিন পরে ওই লোক আবার ডাক্তারের কাছে গেছে, ভ্যানে করে, এত মোটা হয়ে গেছে পা। বলতে ডাক্তার বাঁচি না আর, আপনার মলম কাজ করতেছে না, পা দেখেন কি অবস্থা। কই মলম লাগান নাই? বলো লাগাবো না মানে, যাতাই কষ্ট এই পা নিয়ে মলম লাগানো, যেখানে পড়ছি সেখানে লাগাতে বলছেন, এই পা নিয়ে যাওয়া যায় না। ভ্যান ভাড়া করে প্রত্যেক দিন আম গাছের যে শিকড়ে পড়ে আমার আঘাত লাগছিল, ওই শিকড়ে মলম লাগাইছে টানা 3 দিন। এখন যেই শিকড়ে ব্যথা পাইছে ওইখানে ডাক্তার বলছে লাগাতে,
আপনি ভুল বুঝছেন, বুঝে আপনি মলম আজাগায় লাগাইছেন, এই জন্য আপনার কাজ হয় নাই। এখন কোরআন প্রত্যেকের ঘরে আছে, মোহব্বত কোরআনকে নিয়ে করি, কিন্তু কোরআনের মলম নিজের জীবনে নিতে রাজি নাই। নিজে কোরআন পড়ি না, বাচ্চাকে শিখাই না, বিবি বাচ্চাকে জানাই না, কোরআনের অনুবাদ পড়ি না। ওই ছোটবেলার থেকে 70 বছর বয়স হয়েছে, মুরব্বী এখন পর্যন্ত কুল আল্লাহ আল্লাহ ইসলাম লামে আলী দালামে উলাদ মানে ফেরেস্তা শুনে আল্লাহ অনুমতি দেয়নি জন্য, তাছাড়া থাপড়ায়া সব কয়টা দাঁত ফালাই দিত ফেরেস্তা। এমন কোরআন শরীফ পড়া পড়ে, নিজের কোনো বিশুদ্ধ করে নাই কোরআন, অথচ বলতেছি এই সমাজ পরিবর্তন করতে হবে, এই কোরআন দিয়ে পরিবর্তন হবে। এত সোজা নয় ভাই, কোরআন আগে নিজের জীবনে ইনস্টল করা লাগবে। নিজের জীবনে যদি ইনস্টল না হয় তাহলে আমরা আমাদের পরিবর্তন করতে পারবো না। প্রিয় ভাইরা, দ্বিতীয় পর্বে যাব আমি, তবে তার আগে একটা গল্প বলি আপনাদের কাছে, যাতে করে এই কথাগুলা চিরদিনের জন্য মাথায় ঢুকে যায়। আমি একবার ঢাকার থেকে মাহফিলে যাচ্ছি ঝিনাইদহ, মধ্যে পদ্মা সেতু বাঁধছে। এখন পদ্মা সেতু বলতেছে, মধ্যে ফেরি বাঁধছে, এই যে পাটুরিয়া মানিকগঞ্জ দিয়ে লাভ দিয়ে গাড়ির থেকে নামছে, আসরের ওয়াক্ত শেষ। যারা ফেরিতে পারাপার হয়েছেন জীবনে তারা জানবেন, ফেরির উপরে নামাজের জায়গা করা থাকে। দেখছেন আপনারা কখনো ফেরি পার হয়েছেন? ফেরিতে লাভ দিয়ে উঠছি, উঠে মোবাইল বের করছি, মোবাইল বের করে কোন দিকে কেবলা হবে কেবলা দেখে সুন্দর করে নামাজে দাঁড়ায় গেছি। নামাজ 2 রাকাত নামাজ পড়ে বসে আছি, হঠাৎ করে একটু ডান দিকে খেয়াল গেছে, দিকে এক মুরব্বী এই খুঁটির গোড়ায় বসে আছে, বসে আমার দিক খালি তাকাই আছে একভাবে। এখন একটা অপরিচিত লোক যদি আমার দিকে এতক্ষণ তাকায় থাকে, একটু হলেও নিজের ভিতরে অস্বস্তি হয়। আমি আবার একটু চোখ ব্যাঁকা করে দেখি, তখনও তাকায় আছে। এরপরে চিন্তা করলাম এই অস্বস্তি দূর করা দরকার। মুরব্বির সাথে সাথে বললাম, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন বাবা? তখন থেকে দেখতেছে আপনি আমার দিকে তাকায় আছেন, কিছু বলবেন নাকি? বলছে, বাবা কি আর বলবো, তুমি তো আমাকে অবাক করে দিছো। আমি চিন্তা করলাম হুজুরদের দোষের কোনো শেষ নাই, আল্লাহ জানে আবার কি করতে আমি কি করলাম। হুজুর যদি একটু জোরে হাঁটে, লোকজন বলে বাপ রে খিদা লাগছে রে, কেই সা জোরে যাচ্ছে। একটু যদি আস্তে হাঁটে, বলবি এমন খাওয়া খাইছে আর হাঁটতে পারতেছে না। ঠিক না ভাই? জোরে হাঁটলে দোষ, আসলে হাঁটলে দোষ, হুজুরের খালি দোষ আর দোষ। আমি চিন্তা করলাম আমি আবার কি দোষ করলাম। তো উনি বলতেছে, বাবা তুমি আমাকে অবাক করে দিছো। আমি বললাম, চাচা কেমনে অবাক করলাম? বলছে, বাবা তোমার আগে আমিও এই জায়গায় নামাজ পড়ার জন্য আসছিলাম, কিন্তু আমি আসার পরে কেবলা কোন দিক হবে আমি বুঝতে পারি নাই। একজনকে জিজ্ঞাসা করলাম, বাবা রে কেবলা কোন দিক? উনি বলল এই দিক। আমার মনে একটু সন্দেহ হলো, কেবলা এই দিক হবে, ঠিক আছে আরেকজনের কাছে শুনি। আরেকজনের কাছে জিজ্ঞাসা করলাম, এ বাবা কেবলা কোন দিক? দেখি ওই লোক সাথে সাথে বলল এই দিক। আমি চিন্তা করলাম 3 সেকেন্ডের মধ্যে কেবলা এই দিক থেকে এই দিক কেমনে হয়? পরে চিন্তা ভাবনা করে আরেকজনের থেকে শুনে আমি 2 দিকের মধ্যে বরাবর নামাজ পড়ছি। কিন্তু অবাক হয়ে গেলাম, তুমি আসার পরে দেখি কাউকে জিজ্ঞাসা করনি বাপ, আমি যে দিক কেবলা করে নামাজ পড়ছি তুমি ঠিক ঠিক ওই দিকেই নামাজ পড়ছো, কেমনে কি? আমি বললাম, ওরে বাবা বাঁচলাম। এই জন্য অবাক হয়েছেন আপনি? এটা কোনো আইটেম হলো? এই যে আমাদের মোবাইলের মধ্যে একটা সুন্দর কম্পাস আছে, এই কম্পাস আমরা বের করি। কম্পাস বের করার পরে এই যে কম্পাস, এই কম্পাসের ধর্ম হচ্ছে চুম্বকের ধর্ম উত্তর দক্ষিণ, এর বিপরীত পূর্ব পশ্চিম। আপনাদের এখানে কেবলা এই দিকে, তাই না ভাই? একটু বেঁকা হালকা। তা আমি এটা দেখে নামাজ পড়ছি, এটা তো কোনো বিষয়ই না চাচা। বলছে, বাবা রে আমিও তো সারা দেশ ট্রাভেল করি, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, তাহলে আমি তো কেবলা জিজ্ঞাসা করে করে নামাজ পড়তে পড়তে হয়রান। তো আমার কোনো উপায় আছে যে আমাকেও তুমি একটু দেখায় দিবে, আমিও তাহলে এরকম ঠিকঠাক মতো নামাজ পড়বো? আমি চিন্তা করলাম সোয়াব কামানোর একটা সুযোগ পাওয়া গেছে। আদাল্লু আলাল খাইরি কাফাইলিহি, কল্যাণের রাস্তা দেখলে সোয়াব পাওয়া যায়। আমি বললাম, চাচা এটা কোনো ব্যাপারই না। 30 সেকেন্ড আমার মোবাইলে ইন্টারনেট আছে, হটস্পট আছে, আমি আপনার মোবাইলের মধ্যে উঠাই দিব, কেমনে ব্যবহার করতে হয় সাথে সাথে দেখাই দিব, আপনি খালি দেখবেন আর নামাজ পড়বেন। মুরব্বী আনন্দে গদগদ হইয়া পকেটের চেন খুলে মোবাইল বাইর করে আমার হাতে দিয়ে দিছে। যেই না আমার হাতে মোবাইল পাইছি, এতক্ষণ ছিল মুরব্বী অবাক, মোবাইল হাতে নিয়ে তো আমি অবাক। তাকায় দেখি নোকিয়া 3220 বাটন মোবাইল। বাটন ভালো করে বুঝে থাকলে বলেন, এই যে বাটন মোবাইল নোকিয়া 3220 যেটা আমার হাতে দিছে, ওইটার মধ্যে কি গুগল প্লে স্টোর আছে ভাই? ওর মধ্যে কোনো অ্যাপস ডাউনলোড করার মতো কোনো অপশন আছে ভাই?
কোনো অপশান নাই, আমাকে দিছে মুরব্বী নোকিয়া 3220। আপনারা আমরা যারা হাসলাম, আপনারা আমরা যারা এই কথা শুনে মনে করলাম মুরব্বী তো বোকামি করছে, নিজের জীবন দিয়ে হিসাব মিলায় দেখেন, আমরা প্রত্যেকে আমাদের জীবনে এক একটা এরকম নোকিয়া 3220 বাটন মোবাইল হয়ে আছি। কোরআনের জায়গায় আছে, হেদায়েত নিয়ে আল্লাহর পক্ষ থেকে আছে। 1450 বছর আগে সমাজ পরিবর্তন করায়া সোনার সমাজ পরিবর্তন করে প্র্যাকটিক্যাল দেখাই দিছে, কিন্তু আমরা ওই কোরআনকে আপনার আমার জীবনে গ্রহণ করি না। আমরা হাসি অন্যের জন্য, কিন্তু আমাদের এই সকল আচরণ দেখে আল্লাহর ফেরেশতারা হাসে, কেননা কোরআন থাকার পরেও আমরা এদিক ওদিক ছুটাছুটি করি, ঠিক কিনা? বহু সমাজ দেখলাম, কিন্তু আল্লাহর আইনের সমাজ বাস্তবায়নের জন্য আমাদের কোনো পদক্ষেপ নাই, প্রচেষ্টা নাই, ওইদিকে আমাদের কোনো উদ্যোগ নাই। আমরা এক একটা বাটন মোবাইল হয়ে আছি। আজকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি পরিবর্তিত মানুষ হতে চাই? পরিবর্তিত মানুষ হতে চাই? আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমার এক পর্বের কথা শেষ। কেবল আমি একটু আপনাদেরকে একটা বাউন্ডারি ওয়ালের মধ্যে আনলাম, একটা আইল দিলাম, যাতে করে এই ওয়াজটুকু আপনাদের সাথে থাকে। যারা মনে করতেছেন ওয়াজ শুরু হয়েছে, ওয়াজ কিন্তু এখনো শুরু হয় নাই ভাই। আপনাদের ঘেরে যেরকম পানি বাঁধার জন্য আল দেওয়া লাগে, আমি আপনাদের চিরস্থায়ী একটা আল দিলাম। যারা এক পর্যন্ত বলেছেন ওয়াজ কাজ দেয় না, আগের মানুষের মতোই থাকে, মাহফিলের দরকার কি, আমি তাদেরকে বোঝানোর জন্য বললাম, আপনার জীবনে যদি আল দিয়ে ওয়াজ শোনেন, এই ওয়াজ আপনার পরিবর্তন হবে। নচেত খানিকক্ষণ কান্না, খানিকক্ষণ হাসানো, খানিকক্ষণ গরম, খানিকক্ষণ নরম, খানিকক্ষণ গজল, কালকে যাওয়ার পরে বলবে আমাদের মাহফিলে একটা বক্তা আনছিল ফাটাফাটি। চায়ের দোকানে একজন জিজ্ঞাসা করছে, বক্তা তো ফাটাফাটি, কিন্তু কি ফাটালো? বলছে তা বলতে পারবো না, কিন্তু ফাটাইছে। আছে কিনা ভাই? মেহেরবানি করে ফাটাফাটিতে বের হয়ে আসেন, ফাটাফাটিতে বের হয়ে আসেন, গঠনমূলক কিছু জীবন পরিবর্তন করার নিয়তে বসেন। এবং আমরা শপথ করেছি ইনশাআল্লাহ আগামী 2-3 বছরের মধ্যে বাংলাদেশে এই কালচার চালু হবে। বক্তাকে সাবজেক্ট বলে দেওয়া হবে, আপনি যত পণ্ডিতি পারেন বইয়ের সাথে যায় করেন, কিন্তু এই জায়গায় পণ্ডিতি ফলাতে হলে সাবজেক্ট অনুযায়ী আপনাকে ওয়াজ করা লাগবে। আন্দাগন্দা আপনি শুনে যাবেন আর আমরা শুনে যাব হবে না, তাহলে বক্তাও ঠিক হয়ে যাবে, আমরাও ঠিক হয়ে যাব, ঠিক কিনা? তাহলে প্রিয় ভাইয়েরা, আপনারা যদি এখন বলেন যে সাইফুল্লাহ ভাই কিছু ওয়াজ হোক, তাহলে আমি আপনাদের সাথে কিছু ওয়াজ করতে রাজি আছি। আছেন আপনারা? কারা কারা আছেন? দুই হাত শক্ত করেন, হাত নামান, হাত নামান। হাত এরকম করে তুললে হবে না। আপনাদের সাতক্ষীরার দিকে আমি বহুত ওয়াজ করতেছি, এই বছর আমার গাড়ি নষ্ট হয়ে গেছে আপনাদের সাতক্ষীরায় ওয়াজ করে করে। বাংলাদেশে এই অঞ্চলের প্রতি যে জুলুম করছে, ওই রাস্তাঘাট দেখলে বোঝা যায়, ঠিক কিনা ভাই? কোনো গুরুত্ব দেয় নাই, মানুষকে মানুষ মনে করে নাই। অথচ এদিককার পানি নোনা পানি বেশি, এইগুলা রাস্তারও ভালো করে বানানো দরকার, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আপনাদের এই অঞ্চলের মানুষের কাছে হাত সোজা করার মানে কি এরকম 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 অথবা এরকম যদি না হয়, আর হাতের যদি মোবাইল গিরিজ ঠিক থাকে, অনেকের আছে ভাই মোবাইল গিরিজ দেওয়া লাগে হাতে, হাত সোজা করার জন্য, যেরকম ওই যে শাটারের মধ্যে গিরিজ দেওয়া লাগে, অনেকের হাতে মোবাইল দেওয়া লাগে, তাই না ভাই? কেন জানি হি বলছে আবার, কবে হাতে আপনি মোবাইল দিছেন? আপনার দরজা অনেকদিন খোলেন না, জাং ধরে গেছে, দরজা খোলার সময় শব্দ হয়, কারো কোনোদিন হাতের মধ্যে এরকম শব্দ হয়েছে? আল্লাহ দেওয়া মোবাইল নিয়ে চলতেছেন আর ফুটানি মারতেছেন। আবার হাত একদম টান টান করে বাপের বেটার মতো দুইটা তুলবেন, আর তোলার পরে ডানে বামে তাকায় দেখবো কারা কারা হাত সোজা করতে পারে না। কাছে দূরে দাঁড়ানো বসা সবগুলো একসাথে হাত দুটা সোজা করেন। শক্ত করছেন? সোজা করবেন, কোনো কথা বলবেন না, হাত সোজা করেন। করছেন সব? এবার ডানে বামে দেখেন কাদের হাত সোজা হয় নাই, তাকায় দেখেন কারা তুলতে পারে না, ওগুলো হাত সোজা করেন, ওগুলো হাত সোজা করে তুলে দেন। শক্ত করছেন? এবার পিছন দিকে একটু টানা দেন, পিছনে জোরে 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 দেন, পিছনে দেন, হয়নি? হ্যাঁ, এবার একটু ডানে দেন, ডানে, এবার একটু বামে দেন, মাশাআল্লাহ, এবার একটু পেছনে দেন, এবার একটু সামনে দেন, দিয়ে এবার হাত আবার সোজা করেন, করে এবার তাকায় দেখবেন যে হাত কাঁধের সোজা হয়নি, হাতগুলা সোজা করা শিখায় দেন। ওই যে সোজা, কান বরাবর, কান বরাবর সোজা হয়েছে। এবার গলাটা একটু পরিষ্কার করেন। বাচ্চা দুইটা, ওই আমাদের সাথে না, তোমরা হাত তোলা, হাত সোজা করো, গলা পরিষ্কার দেন। সামনে না, সামনের লোক অ্যাক্টিভ আছে, পেছন থেকে গলা পরিষ্কার করেন তো।
করছেন সবাই? হাত সোজা করেন, এবার হাত দুটো এবার নড়াচড়া দেন এরকম করে, একজনের আরেকজনের সাথে লাগান জোরে জোরে। হ্যাঁ, হাত শক্ত করে এবার সোজা করে রিল্যাক্স করে বসেন, আরাম করে বসছেন। এবার হাত দুটা বুক বরাবর নেন, এই বরাবর, হাত নামায় ফেলবেন না। রেডি সবাই? রেডি? এবার একটা তাকবীর হবে। এই মাঠের ইতিহাসে কখনো এরকম তাকবীর দেন নাই, এরকম আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? রাজি আছেন তো সবাই? ফাঁকি মারবেন না তো? অনেক ফাঁকিবাজ আছে সারা দেশ, আমি দেখছি। এমন পাম পট্টি দিছি ভাই, একটা আল্লাহর জন্য তাকবীর দিতে হবে, কোরআনের পক্ষে দিতে হবে, মানে উৎসাহ দেওয়ার জন্য, শয়তানকে পরাজিত করতে হবে, তাকবীরের মতো তাকবীর দিতে হবে। দিয়ে আমি স্লোগান দিছি নারায়ে তাকবীর। সামনে দেখে এক মুরব্বী উত্তর দিছে আল্লাহু আকবার। ওই দিন বুঝছি ভাই পাম দিয়া কাম হবে না। মন থেকে না আসলে যত পাম দেন, এই পামে কাম হবে না, ঠিক কিনা ভাই? একদল লোকের অন্তর মরে গেছে, মুখের মধ্যে তাদের কি যে হয়েছে, ছাতা পড়ছে না কি পড়ছে, আল্লাহর নাম জোরে বলবেন। আপনি যতই বলেন আল্লাহ, ব্যাটারি শেষ। আপনাদের ব্যাটারি আছে না? না, বুক বরাবর হাত নিতে বলছি, নামান কেন? রেডি সবাই? আমি আস্তে করে বলবো আর আপনার হাত দুটা ছুঁড়ে দিয়ে আল্লাহু আকবার বলে আবার নামায় ফেলবেন। রেডি সবাই? পারবেন ইনশাআল্লাহ? দেখে এটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। শয়তান আছে আর? শয়তান নাই। আল্লাহু আকবারের স্লোগান শয়তান সহ্য করতে পারে না, ঠিক কিনা? এই জন্য আমরাও এই বাংলাদেশে দেখেছি একদল লোক আল্লাহু আকবারের স্লোগান পছন্দ করতো না, তাদের দল আল্লাহু আকবারের স্লোগান দিতে পারতো না। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিতে চাই, আল্লাহু আকবারের স্লোগান যারা দিতে পারে না, আল্লাহু আকবারের স্লোগানের পক্ষে যারা থাকতে পারে না, এরা হচ্ছে শয়তানের মামাতো চাচাতো খালাতো ভাই। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হচ্ছে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হচ্ছে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ। ইনশাআল্লাহ ওই বাংলাদেশে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে যারা, ওই বাংলাদেশে আল্লাহর হু আকবারের পক্ষে যারা, তাদের পক্ষে আমরা, আল্লাহু আকবারের পক্ষে যারা থাকবে না, তাদের পক্ষে আগামীর বাংলাদেশ নয়, ঠিক কি না? রাজি তো আপনারা? মুরব্বীরা ঠিক বলেননি তো? খবরদার, মুরব্বীদের কোনো ঠিক ঠিক আর চলবে না। কেননা আমরা আপনাদেরকে দেখেছি বিগত প্রায় 50 বছর গেছে, আপনারা ঠিকঠাক মতো দায়িত্ব পালন করেন নাই। সময় মতো এক কাপ চা আর এক বিড়ি দিয়ে ইমান বেঁচে ফেলছে, সারা দিন খালি ঠিক ঠিক করছে কিন্তু কাম বাদায় নাই। এই জন্য আমরা বলবো আল্লাহ মুরব্বীদের হায়াত দারাজ করুক, কিন্তু আমাদের ইয়াংদেরকে দায়িত্ব নিয়ে মুরব্বীদেরকে ঠেলেই সামনে আগাতে হবে, ঠিক কিনা? রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আমি যদি আর 10-15 মিনিট কথা বলি, আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আছেন ইনশাআল্লাহ? চলেন, আর কোনো বাড়তি কথা নয়, মূল কথার মধ্যে প্রবেশ করবে। একদম সংক্ষিপ্ত সময়ে একটা বার্তা আপনাদের কাছে উপস্থাপন করেছি, ওইটার আলোকে আমরা যেন আমাদের জীবনে এই বার্তাটুকুকে ইনস্টল করে নিতে পারি, এরকম কিছু কথা শুনবো। এখন বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সরাসরি কোরআনে ঢুকবো। একজন অলসতা করবেন না, আস্তেই পড়েন আর জোরে পড়েন, দূরেই থাকেন আর কাছে থাকেন। যার কাছে মাইকের শব্দ যাচ্ছে সকলে আল্লাহর শেখানো পদ্ধতিতে কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করেন। সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, উদখুলুহা বিসালামিন আমিনিন।
আল্লাহ রাব্বুল আমিন বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে খেয়াল করো, দুনিয়াতে আমি রব্বুল আমিন মানুষ হিসাবে তোমাদেরকে সৃষ্টি করলাম, কিন্তু মানুষ হিসাবে আল্লাহর কাছে সৃষ্টিগত বৈশিষ্ট্যে তোমার শ্রেষ্ঠত্ব আছে, কিন্তু তুমি আল্লাহর কাছে মানুষ হিসাবে তখনই মূল্যায়িত হবে যখন তুমি তার 4টা শ্রেণীর মধ্যে নিজেকে অন্তর্ভুক্ত করে নিতে পারবা। তার 1 নম্বর, যখন বান্দা আল্লাহর কাছে স্যালেন্ডার করে দেয়, আল্লাহর কাছে যখন সমর্পণ করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, সাথে সাথে সে মুসলমান। কিন্তু আল্লাহ বলছেন, এই মুসলমানকে কেবল এইটুকুই আমি দেখতে চাই না, আমার বান্দাকে আমি আর উপরে দেখতে চাই। ওই বান্দা আল্লাহর আদেশ মেনে নেয়, আল্লাহর নিষেধ মেনে নেয়, গায়েবের প্রতি বিশ্বাস করে, আল্লাহ বলছেন ওই বান্দা তখন মুমিন হয়ে যায়। কিন্তু আমি আমার বান্দাকে কেবল মুমিন হিসেবে দেখতে চাই না, আমার বান্দার আরো মর্যাদা বাড়ায় দেখতে চাই। আমার বান্দা যখন আল্লাহর যাবতীয় নিষেধাজ্ঞা থেকে নিজেকে সরায় নেয়, আল্লাহ যা যা মানা করেছেন তার হারে কাছেও যায় না, ওই বান্দা নিষেধ থেকে যখন দূরে চলে আসে, আল্লাহ বলছেন ওই বান্দা তখন আল্লাহর কাছে মুত্তাকি হিসেবে বিবেচিত হয়। কিন্তু আল্লাহ কেবল মুত্তাকি হিসেবে তাকে দেখতে চান না, আল্লাহ তার বান্দাকে দেখতে চান। আল্লাহ যে কাজ না করলেও অসন্তুষ্ট হন না, কিন্তু বান্দা সেই কাজ কল্যাণকর হলে তার মধ্যেও ঝাঁপায় পড়ে, ভালো কাজের প্রতিযোগিতায় নেমে যায়, অন্যায় থেকে নিজে সরায় রাখে। আল্লাহ বলছেন আমার বান্দা তখন মুহসিনদের কাতারে অন্তর্ভুক্ত হয়ে যায়। তাহলে মুসলিম থেকে মুমিন, মুমিন থেকে মুত্তাকি, মুত্তাকি থেকে আল্লাহ বলছেন মুহসিন। আল্লাহ বলছেন আমি আমার বান্দাদের কাছে জানায় রাখলাম, নবী জানায় রাখেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, মুত্তাকিদের জন্য আমি জান্নাত দিব আর তাদের জন্য ঝর্ণা ধারার ব্যবস্থা রাখবো। উদখুলুহা বিসালামিন আমিনিন, একদল ফেরেশতা এসে তাদেরকে বলবে নিরাপত্তার সাথে তুমি মুত্তাকি হয়েছো, এই জন্য জান্নাতের মধ্যে ঢুকে যাও। যেই না জান্নাতে ঢুকবে, আল্লাহ বলছেন দুনিয়ায় তার বিরাট ঝামেলা ছিল, এরকম 3টা তার বদভ্যাস দূর করার চেষ্টা করেও পারে নাই, কিন্তু জান্নাতে ঢুকলেই আল্লাহ বলছেন 3টা রোগ তার দূর করে দেওয়া হবে। 1 নম্বরে ওয়ানাজানা মা ফি সুদুরিহিম মিন গিল, দুনিয়ায় থাকতে 1000 চেষ্টার পরেও একজনের সাথে আরেকজনের হিংসি হয়ে যেত, একজনের সাথে আরেকজনের ঈর্ষা হয়ে যেত, মন তার 1000 চেষ্টার পরে ওই ঈর্ষা থেকে বেরিয়ে আসতে পারতো না। আল্লাহ বলছেন জান্নাতে ঢোকার সাথে সাথে তার ঈর্ষা দূর করে দেওয়া হবে, ইখওয়ানা, সবাই ভাই ভাই হয়ে যাবে। আর 2 নম্বরে আলা সুরুরিম মুতাকাবিলিন, আল্লাহ তাদের জন্য উঁচু উঁচু খাটের ব্যবস্থা করবেন, সেইখানে সবাই বসে আল্লাহ রাব্বুল আলামিনের গুণকীর্তনের মাহফিলের মধ্যে মুখামুখি সবগুলা এক মজলিসে হাজির হয়ে যাবে। 3 নম্বরে আল্লাহ বলছেন লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবুন, যত ভালোই ওয়াজ হোক, যত তৃপ্তিদায়ক খাবারই হোক, দুনিয়ার বুকে মানুষ এক কাজ র্যান্ডম করতে পারে না, তার কোনো না কোনো সময় ক্লান্তি চলে আসে। আল্লাহ বলছেন জান্নাতে ঢোকার পরে তার ক্লান্তি দূর করে দেওয়া হবে। ওয়ামা হুম মিনহা বিমুখরিজিন, সেখান থেকে তাকে কোনো বের করা হবে না। ও মুসলমান, এই জান্নাতে আমরা যেতে চাই, কিন্তু একটু মাথা নিচু করে বুকে ভাত দিয়ে অথবা একটু চোখ খোলা রেখেই কল্পনা করে দেখেন তো, যেই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ মুত্তাকি হতে বললেন, আপনার আমার আজকে সকাল থেকে এই পর্যন্ত আমলের দিকে যদি তাকাই, অন্তরের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, ব্যক্তিগত গুনাহ, বাথরুমের গুনাহ, মোবাইলের গুনাহ, মুরব্বী মানুষ মনে করছে কোনো গুনাহ নাই, কিন্তু মুরব্বীর সামনে দিয়ে এক মহিলা চলে গেছে, মুরব্বীর মনের মধ্যে কি কি কল্পনায় আসছে, এইটা যদি কপাল দিয়ে লেখা হতো, ওই মুরব্বীকে অনেক জায়গায় সালাম পর্যন্ত মানুষ দিত না। কথা ঠিক কিনা? তাহলে আমরা জান্নাতে যেতে চাই, কিন্তু আমাদের তো উপায় নাই। আল্লাহ বলছেন নবী জানায় রাখেন, নাব্বি ইবাদি আন্নি আনাল গফুরুর রহিম, আমার বান্দা জান্নাতে যেতে চাই, কিন্তু তার গুনাহ খাতায় ভরা জীবন। আমি আল্লাহ জানায় রাখলাম, আমার বান্দাকে আপনি বলে রাখেন আনাল গফুরুর রহিম, বান্দা যদি জান্নাতে যেতে চায়, আল্লাহর কাছে যদি ক্ষমা চায়, আল্লাহকে সব সময় যে দয়াময় ক্ষমাকারী হিসাবে পেয়ে যাবে। আল্লাহ দ্বিতীয় আয়াতে বলতেছেন আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ ওয়া ইস্তাগফিরুনাহু, আমার বান্দা কি আল্লাহর কাছে ফেরত আসবে না, তার কাছে কি ক্ষমা চাইবে না? আল্লাহ বলতেছেন আল্লাহু গফুরুর রহিম, নিশ্চয় জেনে রাখো তোমার রব হচ্ছেন গফুর, তোমার রব হচ্ছেন ক্ষমাকারী। আল্লাহ এরপরের আয়াতে বলছেন কুলিয়া ইবাদিয়াল্লাযিনা, ও আমার বান্দারা তোমরা যারা আসরাফু বাড়াবাড়ি করেছো, আলা আনফুসিহিম
তোমাদের অন্তরের উপরে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তোমার সব গুনাহ ক্ষমা করে দিতে পারেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, জেনে রাখো তোমার রব গফুরই নয় কেবল, তোমার রব হচ্ছেন দয়াবান। সুবহানাল্লাহ। তাহলে আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমরা কি জান্নাতে যেতে চাই কিনা? কথা বলতে হবে, চাই কিনা? সংক্ষেপ কথা আমার, জান্নাতে যেতে চাই কিনা? কিন্তু আমাদের আমলের দিকে তাকালে, আমাদের অপরাধের দিকে তাকালে, গুনাহ খাতার দিকে যদি তাকাই, তাহলে এই আমল দিয়া, এই অবস্থা দিয়া জান্নাতে যাওয়া যাবে কি বলে মনে হয়? না, মনে হয় না। তাহলে আমাদের কি করা লাগবে? আল্লাহ এবং তার রাসূলের দেখানো পথ অনুযায়ী আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা নেওয়া লাগবে। আল্লাহর কাছে বান্দা যদি ক্ষমা নেয়, আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এখন আল্লাহর কাছে ক্ষমা নেওয়া লাগবে, নিলে আল্লাহ মাফ করবেন। আমি আপনাদের কাছে মূলত যে কথাটা বলতে চাই, ক্ষমা যে নেওয়া লাগবে এটা সবাই বলি, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা লাভের উপায়টা কি? হয়তো আপনাদের কাছে জিজ্ঞাসা করলে একটা দুটা বলবেন, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা লাভের একটা উপায় আছে। এই উপায়টা প্রপার আমরা জানি না। আমি কোরআন হাদিস থেকে আপনাদের কাছে 10 মিনিটে একটা বার্তা দিতে চাই। কোনো বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চায়, তাহলে কোরআন হাদিস অনুযায়ী তার সর্বনিম্ন উপায় হচ্ছে 5টা। আমি একসাথে জিজ্ঞাসা করব, না ঘুমায় গেলে উত্তর দিবেন। কোরআন হাদিস অনুযায়ী বান্দার ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা? সবগুলা হাত রেডি করেন নিচে। আমি যেই জিজ্ঞাসা করব কয়টা, একসাথে হাত তুলে একটু সাড়া দিতে হবে। সর্বনিম্ন ক্ষমা লাভের উপায় কয়টা? সব হাত ওঠে নাই, অনেকে আলসামি করছেন। লাস্ট একটা সুযোগ দেয়, হাত নামান। আল্লাহর কাছে ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা? মাশাআল্লাহ, রাত 12টা হলে হবে কি, সাতক্ষীরার মুসলমান এখনো চাঙ্গা আছে, ঠিক না ভাই? 2-1 জন উঠছে, কিন্তু কেন উঠছে? প্রস্তাব লাগে না? মানুষ 2.5 ঘন্টা 3 ঘন্টা একসাথে বসে আছে, সম্ভব? সুতরাং এই মানুষ উঠবেই, এটা নিয়ে কোনো বদদোয়া করার, খারাপ আচরণ করে বলার দরকার নাই। প্রিয় ভাইরা, আমরা 10 মিনিটে আলোচনা গুছাই ফেলবো, তাহলে এইটা জানবো এবং মানার নিয়ত করে যাব ইনশাআল্লাহ। তাহলে ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা? কয়টা? 5টা। 1 নম্বরে কেউ যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চায়, তাহলে আমার নবী বলতেছেন তার লাগবে 1 নম্বরে ঈমান এবং নেক আমল। 1 নম্বর কি লাগবে? ঈমান এবং নেক আমল। আল্লাহ বলছেন, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ ওয়াদা করতেছেন তাদের সাথে যারা ঈমান আনে আর নেক আমল করে। আল্লাহ বলতেছেন তোমার আর কিচ্ছু করা লাগবে না। ঈমানের সাথে যদি নেক আমল করো, তোমার টোটাপাটা যত ভুল হোক না কেন, আল্লাহ অটো ডিলিটের মতো অটোমেটিক তোমার গুনাহ মাফ করে দিবেন। কিন্তু এই জায়গায় বড় একটা জিজ্ঞাসা আছে। জিজ্ঞাসা হচ্ছে, ঈমান তো কিছুটা বুঝি, কিন্তু নেক আমল মানে কি? আমাদের মধ্যে অনেকের ধারণা নেক আমল মানে নামাজ, নেক আমল মানে রোজা, নেক আমল মানে হজ, নেক আমল মানে ওমরা। আমি আপনার কাছে বলে দিতে চাই, নামাজ, রোজা, হজ, যাকাত নেক আমল, কিন্তু এইগুলাই একমাত্র নেক আমল নয়। কেননা নামাজ, রোজা, হজ, যাকাত আপনার না থাকলে ইসলাম নামক স্কুলে আপনার নাম থাকে না। 33 না পালে পাশই করে না। তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত ইসলামের স্কুলে 33, তো আপনি 33 না থাকলে তো আপনার কিছুই নাই। কথা ঠিক কিনা? তাহলে আপনার কাছে আমি বলতে চাই, আল্লাহ নিশ্চয়ই এই জায়গায় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত দ্বারা আলাদা কিছু বুঝাইছেন। আপনার নামাজ রোজা লাগবেই, কিন্তু ইমানদারকে টার্গেট করতে হবে, তার জীবনে কিছু এক্সট্রা নেক আমল তার জীবনে থাকা লাগবে। মুরব্বী হয়ে গেছে, অবসর নাকি উনার অনেক, মসজিদের মধ্যে ঢোকে কিন্তু দুখুলুল মসজিদ 2 রাকাত নামাজ পড়ে না, ওযু করে তাহিয়াতুল মসজিদের নামাজটুকু পড়ে না।
অথচ এই দুইটা নামাজের গুরুত্ব অনেক। আপনি যুবক মসজিদে যান, কিন্তু মসজিদের মুয়াজ্জিন খাদেম মসজিদ পরিষ্কার করে। কোন একটা বুধবারে 10টা বন্ধু মিলে মসজিদটা সাফ করছেন, অজুখানাটা পরিষ্কার করে দিয়েছেন, মসজিদের যতগুলা জায়নামাজ আছে পুকুরের মধ্যে নামায়া ধুইয়া দিয়েছেন, মসজিদের যেইগুলা বাথরুমগুলা ময়লা ছিল, বাড়ির থেকে এই বাড়ির থেকে ব্রাশ, ওই বাড়ির থেকে হারপিক, ওই বাড়ির থেকে ঝাঁটা, এইগুলা নিয়ে মসজিদটা সাফ করে দিয়েছেন। আপনি নামাজ রোজা হজ যাকাত করেন, কিন্তু এই যে অতিরিক্ত কাজটুকু করেছেন আল্লাহর কাছে এটা নেক আমল হিসাবে বিবেচিত হবে। আর আল্লাহ রব্বুল আমিন এই আমলকে এত পছন্দ করেন, এই ওসিলায় রব্বুল আলামিন অটোমেটিক আপনার সগীরা গুনাহ মাফ করে দিবেন। কোনো একটা মানুষ বিপদে পড়ছে, আপনি ঝাঁপায় গেছেন, অসুস্থ হয়েছে, তার জন্য আপনি একটু ট্রিটমেন্টের জন্য খরচ উঠানোর ব্যবস্থা করছেন, নামাজ রোজা লাগবে। কিন্তু সাথে সাথে বান্দা যখন এই সকল অতিরিক্ত নফল কাজগুলা করতে শুরু করে রব্বুল আমিন এত খুশি হন। আল্লাহ বলছেন মিনহুম মাগফিরা, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মাগফিরা ও আজরান আজিমা। জান্নাতে যাওয়ার পরে যেই বান্দা এমন কাজ করছে যেইটা না করলে তার আমল নামায় গুনাহ হয় না, কিন্তু করলে আল্লাহ এমন খুশি হয়, ওই বান্দার এই আমলের কারণে জান্নাতের মধ্যে আল্লাহ তার সাথে দিদার দিয়ে দিবে। তাহলে আপনাকে আমাকে বেছে বেছে কিছু নেক আমল করার জন্য চেষ্টা করা লাগবে ভাই। কালি ফরজ পড়লাম আর মসজিদ থেকে বাইরে হয়ে গেলাম, নামাজ কালাম একটু বাড়ানো, নফল একটু বাড়ানো, তাহাজ্জুদ একটু বাড়ানো, দান সদাকা বাড়ানো, মানুষের বিপদে আগানো, ভালো কাজের সাথে সম্পৃক্ত হওয়া, এইগুলো আপনি যখন করতে শুরু করবেন আল্লাহ রাব্বুল আলামিন তখন আপনাকে এর জন্য একটা রিওয়ার্ড দিবেন। আর নফল আমলের মধ্যে সর্বোত্তম আমল কোরআন তেলাওয়াত করা। আপনাকে প্ল্যান করতে হবে প্রত্যেক দিন 10 মিনিট হলেও দুনিয়া একদিক হয়ে যাক, আমি কিছু না কিছু কোরআন তেলাওয়াত করব। এর থেকে উত্তম নেক আমল নাই। পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? এটা হলো 1 নম্বর। কয়টা কারণ বলবো? 5টা। খেয়াল করেন। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন কেউ যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চায় তাহলে আল্লাহর কাছে তাকে ক্ষমা চাওয়া লাগবে। অনেকেই বলবেন হুজুর আল্লাহর কাছে তো আমি ক্ষমা চাই। আল্লাহ কোরআনে বলছেন ওয়া মাইয়া আমাল সুআন, তোমাদের মধ্যে যে কোনো অপরাধ করে, আও ইয়াজলিম নাফসাহু, অথবা নিজের অন্তরের প্রতি জুলুম করে, সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ, এরপরে আল্লাহর কাছে ইস্তেগফার করে, ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, আমি আল্লাহ জানাই দিলাম সে আল্লাহর কাছে ইস্তেগফার করলে আল্লাহকে গফুর, আল্লাহকে রহিম হিসাবে পেয়ে যাবে। বলবেন হুজুর এটা আবার ব্যাপার নাকি? আমরা তো রেগুলার আল্লাহর কাছে ইস্তেগফার করি, করি কিনা? নামাজের সালাম ফিরে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আছে কিনা? আস্তাগফিরুল্লাহ এইটুকু হওয়ার পরে কি করি আমরা? আল্লাহর কাছে হাত তুলি, হাত তোলার পরে দোয়া করি। মসজিদের ইমাম সাহেব তো আস্তে ধীরে করে একটু, যখন ব্যক্তিগত নামাজ কি বলছেন আপনি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা রব্বানা যালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা, আল্লাহ আমার গুনাহ খাতার শেষ নাই, তুমি আমার গুনাহ খাতা মাফ করে দাও, দুনিয়ায় দাও আখিরাতে দাও, এটাই তো বলছেন। কিন্তু বলার ধরনটা কি? আমি অনেক সময় বলি আল্লাহর কাছে ইস্তেগফার চাওয়াটা অনেক সময় স্বয়ং একটা বেয়াদবি হয়। ঠিক না? না বুঝে বলছেন ঠিক। এক লোক বয়স হয়ে গেছে, চেয়ারম্যান সাহেবের কাছে গেছে, ওর বয়স্ক ভাতা দরকার, 70 বছরের উপরে হলে বয়স্ক ভাতা। চেয়ারম্যান সাহেবের কাছে গেছে, চেয়ারম্যানের যে সচিব বলছে পরে ঢোকেন, লোক আছে ভিতরে। যখন সিরিয়াল আসছে চেয়ারম্যানের কাছে বলছে যান আব্দুল গফুর সাহেব আপনি যান। চেয়ারম্যানের কাছে কি বলবেন বলেন। উনি চেয়ারম্যানের কাছে গেছে, ঢুকেই বলতেছে আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, আমি আপনার কাছে আসছি, বয়স হয়ে গেছে, আমার কিন্তু বয়স্ক ভাতা দরকার, মেহরবানি করে 2 দিনের মধ্যে আমার বয়স্ক ভাতার ব্যবস্থা করতে। আমি গেলাম, আসসালামু আলাইকুম। চেয়ারম্যান বলছে ব্যাককলটা কোত্থেকে আসছিল, ধর তো ধর। কি বললো রে? আদব নাই, লেহাজ নাই, ভর ভর করে বলে চলে গেল। কথা বলেন ঠিক কিনা? আর আপনি যদি এমপি সাহেবের কাছে যান আর আপনার ছেলের একটা চাকরি দরকার, এখন এমপি সাহেবের সিরিয়ালই পাওয়া যায় না, তারপরে কোন রকম গেছেন, যাই এমপির সাথে ঢোকার পরে বলতেছেন এমপি সাহেব আসসালামু আলাইকুম, আমার ছেলে কিন্তু অনার্স মাস্টার ভালো রেজাল্ট করছে, ওর একটা চাকরি দরকার, আমি কিন্তু আপনাকে ভোট দিয়েছিলাম, মেহরবানি করে দ্রুত চাকরির ব্যবস্থা করবে। গেলাম আসসালামু আলাইকুম, এমপি বলবে ধর ধর। কথা ঠিক না? অত দূর বাদ দেন, হেফজোখানার মাদ্রাসার ওস্তাদ, আপনার বাড়ির কাছের স্কুলের টিচার, ওই ছেলের একটা ছুটি দরকার। এখন ওস্তাদের কাছে যায় যদি বলে ওস্তাদ আসসালামু আলাইকুম আমার ছুটি দরকার, মেহরবানি করে আমার ছুটি দিবেন, গেলাম।
বলবে আগে লাঠি আন, ওর পাছাটা আগে লাল করে দেয়। কথা বলেন। বুঝানোর জন্য বললাম, আপনার এক ছোট্ট ওস্তাদ বাচ্চার বেয়াদবি নিতে পারে না, চেয়ারম্যান বলে আদব নাই, এমপি সাহেব বলে ধরে বাইন্ধে ফেলা, এইসব বেয়াদবের বেয়াদব কেমনে আবেদন করা লাগে, আপনি এইগুলা নিতে পারেন না। কিন্তু আমার জীবনের সব অপরাধ, সব ক্ষমা আল্লাহর কাছে নেওয়ার জন্য হাত তুলেছি, অথচ আল্লাহর কাছে এমন বেয়াদবের মতো বলি রব্বানা। আল্লাহ রাব্বুল আলামিন দয়ামন বলে বাঁচান, তাছাড়া তো থাপড়ায় আমাদের গালগুলা বেঁকা করে দেওয়ার কথা ছিল, ঠিক না? এই জন্য আমি আপনার কাছে বলতেছি, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, কিন্তু চাওয়ার মতো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে। হুজুর দেখছে, সাথে সাথে বলছে হুজুর আমার জন্য দোয়া করবেন, বাচ্চার জন্য দোয়া করবেন, ব্যবসার জন্য দোয়া করবেন। হুজুর কি কন্ট্রাক্টর নাকি? আপনি কেন আল্লাহর কাছে একদিন আধা ঘন্টা দোয়া করলেন না? আপনার বাচ্চার জন্য কেন সিজদায় পড়ে গেলেন না তাহাজ্জুদের সময়? চোখগুলা বের হয়ে যাওয়ার জোগাড়। আল্লাহ আমার ছেলেকে ইমাম নববী বানাও, আল্লাহ আমার ছেলেকে ইমাম আবু হানিফার মতো বানাও, ইমাম বুখারীর মতো বানাও, ইমাম গাজ্জালির মতো বানাও, আল্লাহ শাহজালালের মতো তাকে শক্তি সাহস দাও। কেন দিবে না আল্লাহ? আপনি সিজদায় চলে গেছেন, এক সিজদা 10 মিনিট 15 মিনিট আল্লাহর কাছ থেকে আপনার জন্য রিজিক, আপনার জন্য সুস্থতা, আপনার জন্য আল্লাহর কাছে দাবি নিচ্ছেন, আল্লাহর কাছে আপনার জন্য ক্ষমা চাচ্ছেন। বুকে হাত দিয়া হাত তুলে একজন বলেন, বিগত 7 দিনে আমি এমন একটা সিজদা দিয়েছিলাম, এক সিজদা 10 মিনিট ছিল, 15 মিনিট ছিল, আছে? হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছিলাম আধা ঘন্টা, আছে? নাই। কেমনে আল্লাহর কাছে তাহলে আমরা চাচ্ছি? অতএব আল্লাহ বলছেন, আল্লাহর কাছে যদি পেতে চাও তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে, বেয়াদবের মতো নয়, আদবওয়ালার মতো, ঠিক কিনা? এটা 2 নম্বর। 3 নম্বরে আল্লাহ বলতেছেন, আল্লাহর কাছে যদি ক্ষমা পেতে চাও তাহলে তওবা লাগবে। কি বলছি? বলে হুজুর ইস্তেগফার আর তওবার পার্থক্য কি? বিরাট পার্থক্য আছে। তওবার ভিতরে ইস্তেগফার আছে, ইস্তেগফারের ভিতরে তওবা নাই। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষকে নবী দায়িত্ব দিলাম, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর কাছে তওবা করো, তওবায়ে নাসুহা করো। মুফাসসিররা ব্যাখ্যা করছেন, নাসুহা মানে জানো নাকি? নাসুহা কোনো মহিলার নাম নয়। নাসুহা মানে হচ্ছে 2টা, হয় এই শব্দটা নাসাহাতুন থেকে আসছে অথবা নাসাহাতুন থেকে আসছে। যদি নাসাহাতুন হয় তাহলে এর মানে হবে বান্দা আল্লাহ থেকে দূরে সরে গিয়েছিল, আবার আল্লাহর কাছে ফেরত আসবে, তার মানে হচ্ছে নাসাহা। ওই বান্দা অপরাধ করে, গুনাহ করে, ওই বান্দা রবের থেকে দূরে গেছে, আল্লাহর কাছে তওবা করে আবার ফেরত আসছে, আল্লাহ আগে ভুল করছি, সামনে করব না, তোমার কাছে ক্ষমা চেয়ে তোমার কাছে আসলাম, তোমার গোলাম হলাম। এইটা হচ্ছে নাসাহা। আর শব্দটা যদি নাসাহাতুন থেকে আসে তাহলে তার মানে হচ্ছে জোড়া লাগানো। মা বোনেরা দেখবেন বাচ্চা যখন হয় তার আগে আগে কাঁথা সেলাই করে। আপনার পুরাতন লুঙ্গি, উনার পুরাতন শাড়ি, বাড়ির পুরাতন চাদর, টান দিলে পুরাতন চাদর ছিঁড়ে যাবে, লুঙ্গি ছিঁড়ে যাবে, শাড়ি ছিঁড়ে যাবে, কিন্তু 3টাকে ভাগ মতো ফেলে লম্বা লম্বা ফোঁড় দিয়া, আগে জোড়া দিয়া, ছোট ছোট করে সেলাই করে এমন কাঁথা বানাইছে পচা কাপড় দিয়া, ওই বাচ্চা 6 মাস পেশাব করে তাও কাঁথা ছিঁড়ে না, ঠিক কিনা? আল্লাহ বলতেছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর কাছে ফেরত আসো, আসার মতো আসো। একবার যদি ভাঙা সম্পর্ক জোড়া লাগাও, আল্লাহ বলছেন, ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত ওয়া ইয়ালামু মা তাফআলুন। আল্লাহ বলছেন যে আল্লাহর কাছে ফেরত আসে, তিনি আল্লাহ সব তোমার অপরাধ জানেন, কিন্তু আল্লাহর কাছে ফেরত আসলে আল্লাহ বান্দার তওবা কবুল করে নেন। সুবহানাল্লাহ। তাহলে তওবা করে ফেরত আসতে হবে, এটা 3 নম্বর। 4 নম্বরে তাকওয়া অর্জন করা। আল্লাহ ভীতি যার অন্তরে নাই, বাকি সব ফাঁপড়, তার কোনোটার দাম নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, অন্তরে আল্লাহর ভয় আছে মানে ওইটা আল্লাহর বান্দা, বাকি সব ভোগাস। আপনি রোজার মধ্যে পুকুরের মধ্যে ডুব দিয়া পানি খাইছেন? কেন খাননি? আল্লাহ দেখে। বাথরুমের মধ্যে ঢুকে আপনার নাকের উপর দিয়ে পানি দিয়ে মগ ঢালছেন, 2 ঢোক যদি মারতেন আস্তে করে, কেউ দেখতো না, কিন্তু আপনি খান নাই, কারণ কি? আল্লাহ দেখে। ওইটার নাম তাকওয়া।
যেই আল্লাহ খাওয়া দেখে, যে আল্লাহ পানাহার দেখে ভয় করে খান নাই। আপনার কানে কি শুনতেছেন আল্লাহ শোনে, চোখে কি দেখতেছেন আল্লাহ দেখে, মুখ দিয়ে গালি দিচ্ছেন না মিথ্যা কথা বলতেছেন আল্লাহ দেখে। হিসাব করে করে যখন বান্দার সামনে আগাবে, আল্লাহ বলছেন ওই বান্দার যত অপরাধ হোক, সে আল্লাহকে ভয় করে চলতেছে, তারপরে অপরাধ মাঝে মাঝে হয়ে যায়, ক্ষমা চাওয়া লাগবে না, তাকওয়ার পথে আসার কারণে অটোমেটিক আল্লাহ বান্দা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাইরা, তাকওয়া অর্জন করা লাগবে। সর্বশেষ যেটা বলবো প্রিয় ভাইরা, সেটা হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা পাইতে চাইলে দান খয়রাত করা লাগবে। কি করা লাগবে? আল্লাহ বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার কতগুলা বান্দা আছে, মিম্মা যাদেরকে আমি আল্লাহ, রাযাকনা আমি আল্লাহ রিজিক দিয়েছে, হুম তাদেরকে ইউনফিকুন সেখান থেকে তারা খরচ করে। আমরা আমাদের সম্পদকে মনে করছি আমাদের সম্পদ, আমাদের কামাই, আমার কামাই থেকে আমি দিব না। একটা কামাইও আপনার আমার কামাই নয়। এই যে ধানের জমির উপরে আপনারা বসে আছেন না ভাই, বলেন তো ভাই, আমার শেষ কথা আপনাদের কাছে, এই ধান যে লাগাইছেন এটা কি ছিটায় দিয়ে ধান লাগাইছেন, নাকি ধান প্রথমে একটা বেড বানাতে লাগাইছেন, এরপরে ওখান থেকে চারা তুলে তারপরে লাগাইছেন? ঠিক না ভাই? যখন ধানের বেডটা রেডি করেন, ঠান্ডা মাথায় ভাবেন, নরম করে মাটি বানাইছেন, আগের রাত্রে ভালো বীজ ভিজায় রাখছিলেন, পরের দিন ছিটায় দিছেন। জিজ্ঞাসা করব, উত্তর দেন, ওই ধানের যে দিক সেদিক থেকেই কুশি, আর যে দিক সেদিক থেকেই শিকড় বাড়ায়, না শিকড়ের দিক আলাদা, কুশির দিক আলাদা? আলাদা দিক। কিন্তু আপনি আমি যখন ছিটাইছি 95% ভুল। কোনোটা শীত হয়ে পড়ছে, কোনোটা কাত হয়ে, কোনোটা একটার উপর আরেকটা, কোনোটা মাটি পায় নাই। কিন্তু খেয়াল করে দেখেন, এক রাত পার হতে না হতে 100 ভাগ শিকড় নিচের দিকে চলে গেল, কুশি উপর দিকে উঠে গেল। আমি ছিটায়ে ভুল করছি, 5% ওঠার কথা নয়, কিন্তু আল্লাহ শিকড়কে নিচের দিকে নিলেন, মাথাকে উঠাই দিলেন। কেমনে আপনি বলেন ধান আমার, জমি আমার, সব আমার, মাটির নিচ থেকে সেচ দিচ্ছেন আপনি? পানি কোন বাপদাদা রেখে গেছিল? পানি তো আল্লাহর, সূর্য আল্লাহর। মাঠের মধ্যে একটা ইট পড়ে থাকলে পুরা মাঠ সবুজ, ওইটুক হলুদ হয়ে যায়, সূর্যের রশ্মি না থাকলে আবাদ হতো না। তা আল্লাহ বলছেন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া রিজিক থেকে তুই দান করবি। কিন্তু বান্দা কুঞ্জুসের কুঞ্জুস, আল্লাহর জন্য দান করে না। বলবেন হুজুর আমরা করি। আমি পরীক্ষা নিতে চাই আপনাদের মধ্যে, বলেন এইখানকার যে মসজিদ আছে, আপনারা জুমার নামাজ পড়েন, মসজিদে আপনাদের জুমার মুসল্লি কতজন? 200? কতজন ভাই? 250 জন। লাস্ট জুমায় আমার খুব প্রিয় ভাই একজন, দায়িত্বশীল মানুষ, সে দাওয়াত নিয়ে কোথার থেকে কোথায় ছুটে চলে গেছে। খুবই এই মাদ্রাসার জন্য দরদি একজন আল্লাহর বান্দা। 250 জন লোক, বিগত জুমার কৌটার আদায় কত? কৌটা সামনে দিছে, 4G বেগে কৌটা সামনে চলে গেছে। আপনার 250 লোক 20 টাকা করে দিলে আপনার 5000 টাকা হওয়ার কথা, যাই দেখবেন 500 টাকা আদায় হয় নাই। কিপটার কিপটা, হার কিপটা, আল্লাহর ঘরে 20 টাকা জুম্মার দিনে দেয় না। এরকম মুসল্লি